দ্বীনকে জবাই করছে, আমার ইসলামকে জবাই করছে, রাসূলুল্লাহর সুন্নাতকে শহীদ করে দিচ্ছে এরা। এদের ঘরে দ্বীন নেই, ইসলাম নেই, না নামাজ আছে, না রোজা আছে, না সারা আছে, না শরীয়ত আছে, না পর্দা আছে, না বাপের খেদমত আছে, মায়ের খেদমত আছে, না স্বামীর হক আছে, না স্ত্রীর হক আছে। এর ঘরে মদ আছে, সুদ আছে, ঘুষ আছে, চুরি আছে, ডাকাতি আছে, অত্যাচার আছে। এ বাড়ি তো জাহান্নামের কুণ্ডু তৈরি হয়েছে। ইসলাম নেই এদের ঘরে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টা বছর ধরে মক্কার জীবনে মার খেলেন। পাগল বলল, জাদুকর বলল, মিথ্যুক বলল, ভণ্ড বলল, কাজ্জাব বলল, গায়ে থুতু দিল, ঢিলা মারলো, রাস্তায় কাঁটা দিল, গাড্ডা খুঁড়লো। তাতে হয়নি আমার নবীকে ঘর ঘেরাও করে মার্ডার করতে চাইল। আমার নবী কি নিজের জন্য কিছু করতে গিয়েছিলেন নাকি? জিজ্ঞেস করুন তো আমার ঘরের যুবক ছেলেগুলোকে, জিজ্ঞেস করুন মেয়েগুলোকে, তোমরা নবীকে মহব্বত করো? কোন লজ্জার মাথা খেয়ে ওরা বলবে হ্যাঁ আমি নবীকে ভালোবাসি? মিথ্যক। তুমি যদি তোমার নবীকে মহব্বত করতে, তাহলে মহব্বতের ডকুমেন্টস নেই কেন তোমার কাছে? মহব্বতের কোনো প্রমাণ নেই কেন? মহব্বত কি গাছে ফলে নাকি? মহব্বত করলে তার প্রমাণ দিতে হবে। না তোমার নামাজ আছে, না রোজা আছে, না শরীয়ত আছে, মিথ্যে কথা বলো, মদ খাও, সুদ খাও, ঘুষ খাও, বার বিহারে যাও, মেয়েরা বেপর্দার সঙ্গে বেড়াচ্ছ, এক ওয়াক্ত নামাজ পড়ো না, পর পুরুষের সঙ্গে ঘুরছো। তুমি কোন লজ্জায় বলবে আমি নবীকে মহব্বত করি? নাজাত পাবে তো? আল্লাহর হাবিব বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে কওম যাদের অনুকরণ করে চলবে, যে ঈমানদার যাদের অনুকরণ করে চলবে, তাদের সঙ্গে তাদের হাসর হবে। ভেবে দেখুন এবার, যিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসাব করছেন, ইহুদিদের অনুকরণ করছেন, তাদের হাসরটা কিয়ামতের মাঠে যখন উঠবে ইহুদিদের সঙ্গে উঠবে। যারা নামাজ পড়ে না, এরা ইহুদি নাস্তিক খ্রিস্টানদের অনুকরণ করছে, এদের সঙ্গে এদের হাসর হবে। বাংলাদেশের 2 ডজন আলেম, স্কলার আলেম, বড় বড় বাংলাদেশ বিখ্যাত আলেম, সারা ওয়ার্ল্ডে তাদের বহু ফ্যান। এক একটা সভাতে 1.5 লাখ করে লোক হয়। সবাই মিলে উঠে বলতে শুরু করেছে যারা নামাজ পড়ে না এরা কাফের, কাফের, কাফের। 2 ডজন আলেম একসঙ্গে। এমনকি বলছে মুশরিক, যারা নামাজ পড়ে না এরা কাফের, কাফের। সারা বিশ্বে ফতোয়া চালিয়ে দিয়েছে তারা। আমরা ও কথা বলি না। তারাও আহলে সুন্নাতুল জামাতের মধ্যে, তারাও হানাফি মাসলাকের মধ্যে, কেউ কেউ হানাফির বাইরে আছে, যেমন আহলে হাদিস। এরা এইসব ইমাম টিমাম মানে না। একদল আছে আবার হাদিস মানছে না, খালি বলছে কোরআন মানব, আমরা আহলে কোরআন। এরা বলছে সব কাফের। আচ্ছা বলুন তো, যদি স্ত্রী নামাজ না পড়ে থাকে তাহলে কাফের, আর স্বামী যদি নামাজ পড়ে থাকে তাহলে ঈমানদার মুমিন। তো একটা ঈমানদারের সঙ্গে একটা কাফেরের তো বিবাহ হবে না। স্বামী যদি নামাজ না পড়ে থাকে, স্ত্রী যদি নামাজ পড়ে থাকে তাহলে কাফের। তা স্বামী স্ত্রী তো বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, বিবাহই হবে না। এতদিনের গুজরাট তো হারামি গুজরাট হয়েছে। যা প্রোডাকশন হয়েছে সব তো জারদ, ওদের কথা মত। আমরা বলি নামাজ না পড়লে কবিরা গুনাহ হয়, ঈমান থাকে। আলহামদুলিল্লাহ পড়ুন, আলহামদুলিল্লাহ পড়ুন। নামাজ না পড়লে কবিরা কবিরা গুনাহ হয়, কিন্তু ঈমান থাকে। ঈমানটা খুব দুর্বল হয়, ঈমানের নূর, ঈমানের জ্যোতি, ঈমানের আলো খুব কমে যায়, টিম টিম করতে থাকে, কিন্তু ঈমানটুকু থাকে, কাফের নয়। তবে এটা বলা যায় তোমার কাজটা কিন্তু কাফেরদের মতন। কাফেরদের নামাজ নেই, তোমারও নামাজ নেই, সেম টু সেম। খালি ওদের ঈমান নেই, তোমার ঈমান আছে।
তুমি আল্লাহ মেনেছো, নবীদের মেনেছো, ফেরেশতাদের মেনেছো, যত কিতাব মেনেছো, যত রাসূল মেনেছো, তাকদীর মেনেছো, কিয়ামত মেনেছো, কবর থেকে কিয়ামতের মাঠে উঠবে এটাও মেনে নিয়েছো, অতএব তুমি ঈমানদার। কিন্তু নামাজ পড়ো না, রোজা রাখো না, হজ করলে না, যাকাত দিলে না, কুরবানি করলে না, তুমি মুসলমান নও, ঈমানদার। কিন্তু তলা দিয়ে চলে গেছে তোমার ঈমান, কিন্তু তুমি কাফের নও। তাহলে এই মুশরিক কাফেরদের অনুকরণ করে কতদিন আমার ঘরের ছেলে মেয়েরা চলবে? যারা উঠে পড়ে লেগেছে প্যালেস্টাইনের 50,000 মুসলমানকে শহীদ করে দিয়েছে, 3,000-এর উপরে মসজিদকে ভেঙে গুড়িয়ে দিয়েছে, যারা লেবানন সিরিয়ার ঈমানদারদেরকে বোম মেরে শেষ করছে, এদের কালচার আজকে আমার ঘরের ছেলেদের ভিতরে থাকবে, মেয়েদের ভিতরে লজ্জা না? ওরকম মুসলমান তো মরে যাওয়া ভালো। যারা রাসূলুল্লাহর সুন্নাতকে ছেড়ে দিয়ে, রাসূলুল্লাহর দ্বীনকে ছেড়ে দিয়ে, আল্লাহর নবীর আদর্শ রীতিনীতি ছেড়ে দিয়ে, ইসলামের দুশমনদের আচরণ রীতিনীতি নিয়ে তারা ব্যস্ত এবং খুশি, তাদের ঘরে ইহুদিদের কালচার, খ্রিস্টানদের কালচার, বেদিনদের কালচার, মুশরিকদের কালচার যাদের ঘরে জায়গা পেয়েছে, লজ্জা ওদের। ইসলামের মুখে চুনকালি দিচ্ছে ওরা। ওপরে মুসলমানের লেবাস পরে আছো, সাইনবোর্ড লাগিয়ে আছো, ভেতরটা তোমার ইসলামের খুশবু বলে কিছু নেই, দ্বীনের কোনো আলো বলে কিছু নেই, কুফুরিতে ভর্তি হয়ে আছে। খালি বেঁচে আছো তুমি টিম টিম করে ঈমানদার, এইটুকু তোমার পাওনা। তার ওই সমস্ত ঈমানদারদের শানে রাসূলুল্লাহর একটা হাদিস এসেছে। কোন ঈমানদার? যে ঈমানদাররা বদ আমলে, বদ কালচারে, বদ আখলাকে, ইহুদি, খ্রিস্টান, বেদিন, পশ্চিমী দেশের রীতিনীতিতে যারা জীবন আগিয়ে নিয়ে যাচ্ছে, যাদের ঈমানটা টিম টিম করছে, নূর নেই, জ্যোতি নেই, আলো নেই, এদের শানে রাসূলুল্লাহর হাদিস। একটা জামানা এমন আসবে, একটা সময় এমন আসবে, আমার ঈমানদার উম্মতিদের ভিতরে এমন কিছু থাকবে, সকালবেলা ঈমান থাকবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে। সন্ধ্যাবেলা ঈমান থাকবে, সকালবেলা কাফের হয়ে যাবে। ইউমশি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা ওয়া ইউসবিহু মুমিনান ওয়া ইউমশি কাফিরা। একটা সময় এমন আসবে, সকালবেলা ঈমান, সন্ধ্যাবেলা কাফের, সন্ধ্যাবেলা ঈমান, সকালবেলা কাফের। এটা কোন ঈমানদার? যাদের বদ আমল, যারা ইহুদি, নাস্তিক, খ্রিস্টানদের আমলের সঙ্গে জড়িয়ে আছে, ঈমান আছে, আমল নেই। ঈমান আছে, নেক আমল নেই। এই সমস্ত ঈমানদারদের জন্য ভয়ঙ্কর হাদিস। ওদের সকালবেলা ঈমান আছে, সন্ধ্যাবেলা খোদা না করুক কাফের হয়ে যাবে। কিভাবে কাফের হবে? ও তো হিন্দুয়ানি কালচারের মধ্যে আছে, খ্রিস্টানদের কালচারে আছে, নাসারা বেদিনদের কৃষ্টি কালচার, রীতিনীতি, খাওয়া দাওয়ার, পোশাক পরিচ্ছদের সঙ্গে আচ্ছন্ন আছে। একটা সময় এমন একটা কথা ওর মুখ দিয়ে বেরিয়ে যাবে, এই রাখ রাখ, মদ হারাম আমি শুনেছি মৌলানারা বলে, ও সব আমি মানি না, মদ হারাম টারাম মানি না, কাফের হয়ে যাবে। সুদ হারাম আমি শুনেছি মৌলানা মৌলবীরা বলে সুদ হারাম, ওসব আমি মানি না, কাফের হয়ে যাবে। কথা কি বুঝাতে পারছি? সুদ খেলে কাফের হয় না, মদ খেলে কেউ কাফের হয় না, কবিরা গুনাহ হয়। কিন্তু এই কথা যদি মুখ দিয়ে তুমি বলো, কাফের হয়ে যাবে। আজকে কোথায় দাঁড়িয়েছে আমরা বলুন না? আজকে এই জায়গাতে আপনি একটা অন্য খেলাধুলার একটা কিছু দিয়ে দেন, দেন। আজকে বেলা রাত 9:30 10টা বাজছে, এই অবস্থা। কালকে এই জায়গাতে একটা খেলা দেন, খেলা খেলা
আপনি জায়গা দিতে পারবেন? এটা হচ্ছে আলামতে কিয়ামত। আর ঈমান টিম টিম করছে, ওদের ঈমান নেই, সব দাঁড়িয়ে যাবে গোল হয়ে, বেড়া ভেঙে দিতে হবে। ভাই আমার, বাবা আমার, ও সোনার মানিক যুবক জওয়ানেরা, তাই বলে যাচ্ছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফিরদের কাছে দ্বীনের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, কোরআনের দাওয়াত দিলেন। এই দাওয়াত দিতে গিয়ে নবী পাককে কত না মার খেতে হলো, কত না আঘাত খেতে হলো, কত না কথা শুনতে হলো, কত না ব্যথা পেতে হলো। 13টা বছর মক্কার জীবনে আমার রাসূলুল্লাহর উপর দিয়ে কত না অত্যাচারের রোলার চলে গিয়েছে। বাবাজি বাবাজি, 13 বছর পরে আমার নবী যখন মক্কা থেকে মদিনায় চলে আসবেন, আমার হাবিবকে মার্ডার করার জন্য মক্কার দুশমনগুলো রাসূলুল্লাহর ঘরটাকে ঘিরে ফেললো। আবু জেহেল সব সময় আমার নবীর দুশমন, ও ছিল মক্কার নেতা। অথচ আবু জেহেল আমার নবীর পাশে বসে বসে কোরআন শরীফ শুনছে। আমার নবী কোরআন পড়ছেন, আবু জেহেল কোরআন শুনছে। হায়রান ব্যাপার, রাসূলুল্লাহর মুবারক জবানের ওয়াজ শুনছে আবু জেহেল, ঈমান আনছে না, আল্লাহকে মানছে না, নবীকে মানছে না। আমার নবীর কোরআন পড়া শেষ হলো, রাসূলুল্লাহকে আবু জেহেল বলল, ও মুহাম্মদ, তুমি যেন মনে করো না আমি তোমার খোদার কোরআন শুনছিলাম। আমার নবী বললেন, চাচা তাহলে আপনি কি করছিলেন আমার পাশে বসে? আমি তো আমার আল্লাহর কোরআন পড়ছিলাম, আপনি আমার পাশে বসে বসে কি করছিলেন? আবু জেহেল বলেছিল, ও বাবারা মামারা ছেলে মুহাম্মদ, তুমি যখন তোমার খোদার কোরআন পড়ছিলে, আমি তোমার পাশে বসে বসে তোমার এই মুখমণ্ডলটা আমি তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। আমি দেখতে পাচ্ছিলাম তোমার ওই মুখমণ্ডল থেকে একটা নূরের ঝলক দেখতে পাচ্ছিলাম। ও মুহাম্মদ, আমার মনে হচ্ছিল তোমার খোদা তোমাকে কবুল করে নিয়েছে। আবু জেহেল নাম্বার 1 কাফের। বাংলাদেশের একটা আহলে হাদিস মাওলানা সাহেব বলছে আবু জেহেলের ঈমান আছে। আপনারা যাই বলেন, আবু জেহেল আল্লাহকে মানতো, আপনারা কি বলছেন? কথা বলেন না কেন? আর এত দূরে বসেছেন কেন? ঝগড়া টগড়া আছে আমার সঙ্গে নাকি? কি হলো এখানটা? ওই পিছন দিকে চলে যাবে, তাবারুকটা আগে নিয়ে ওই রাত দিয়ে চলে যাবে, সেই জন্য নাকি শেষে সকালবেলা হবে। এখনো 3টে খেলোয়াড় আছে। এখন কোথায়? আমার পরে আবার একজন আছে সাইফুল্লাহ, তারপরে আরেকটা কে আছে জানি না, কোথাকার কোন আলেম মাওলানা, ফুরফুরা না ফুরফুরার বাইরে খোদা জানে। তারপরে আরেকটা ফুরফুরার আছে, তারপরে তাবারুক। সামনের দিকে আসে না, কিরকম যেন একটা পিছন দিকে হয়ে গেছে। ওয়াজ করে আরাম হচ্ছে না। আবার বলেন, আপনারা কি শুনেছেন আবু জেহেলের ঈমান আছে? 1450 বছর পার হয়ে গেল, এই কথা পৃথিবীর কেউ জানে না, কেউ শোনেনি আর কেউ বলেনি। আহলে হাদিস এই যে একটা ফেরকা বেরিয়েছে, ডেঞ্জারাস, টুপি আছে, দাড়ি আছে, জামা আছে, ওয়াজ আছে, হাদিস আছে, কোরআন আছে, সব আছে, ভিতর কিন্তু বিগড়ে গেছে। খুব দামি দামি কথা বলে, কোরআন হাদিসের কথা, আকীদা খারাপ। বড় বড় আলেমরাই তো ধ্বংস হয়। জাহমিয়া, কারমিয়া, মুতাজিলা, শিয়া, রাফেজি, খারেজি, আশায়েরা, মাতুরিদিয়া, এই পৃথিবীতে সব বড় বড় জামাত ছিল, দল, বড় বড় আলেম, কোরআন হাদিসের বিদগ্ধ পণ্ডিত। ওই রকম আলেম আর পৃথিবীতে জন্মাবে কিনা সন্দেহ আছে। সেই সব আলেমগুলো, জামাতগুলো সব গোমরা হয়ে গেছে, গোমরা গোমরা গোমরা। আলেমরাই গোমরা আগে। আলেমরা জাহান্নামায় যাবে, কিছু আলেম সব থেকে নিচ তবকায় যাবে জাহান্নামা, যারা সমাজকে ধোঁকা দিয়ে বেড়ায়।
যাদের ভিতরের এলেম চলে গেছে, ওপরটা দাড়ি টুপি জামা কোরআন হাদিসের বর্ণনা থাকবে, রাসূল বলছেন সব থাকবে, হাকিকাত থাকবে না। ওরা নিজেরা গোমরা, অপরকে গোমরা করবে। ফাদাল্লু আদাল্লু, নিজে গোমরা অপরকেও গোমরা করবে। সেসব আলেম কারা জানেন? হাদিস পাকে যাদের মধ্যে লোভ আছে, লোভ, অর্থের লোভ, সম্মানের লোভ, এইসব আলেমদের ভিতরে কুরে কুরে খাচ্ছে। এইসব আলেমগুলো শরীয়তের চোখে খুব ডেঞ্জারাস। মৌলভী সাহেব বলে দিল আবু জেহেলের ঈমান আছে। আজ 14.5 বছর পৃথিবীর জমিনে কথা কেউ বলেনি, সবাই জানে আবু জেহেল কারে। বুখারীতেও এসেছে, সমস্ত হাদিসে আবু জেহেলের কথা এসেছে। আবু জেহেলকে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে তুলে এনে বদরের জমিনে সেই কুয়ার ভিতরে ফেলে দিল। আরো বড় বড় মক্কার নেতাদেরকে সব একসঙ্গে কুয়ার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। দিয়ে আমার নবী সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন, হাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা। এ মক্কার কাফের নেতা সরদাররা, তোমরা কি পেয়েছো তোমাদের রব, তোমাদের খোদা তোমাদের সঙ্গে যা ওয়াদা করেছিল সেই ওয়াদা মতো তোমরা পেয়েছো তো? হাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা। কোরআনের আয়াত, আল্লাহর হাবিব এই কথা সেই দিন বলেছিলেন, তোমাদের রব, তোমাদের খোদা তোমাদের সঙ্গে যে ওয়াদা করেছিলেন সেই মতো পেয়েছো? এর দুটো অর্থ। একটা হলো তোমাদের রব বলতে ওদের লাত উজ্জা হবল মানাত যে বড় বড় ঠাকুর, তারা তো বাঁচাবে বলেছিল, তাদের কাছে বাঁচবার জন্যই এরা পুজো করেছে। নবী বলছেন তোমাদের সঙ্গে ওয়াদা মতো কাজ হয়েছে তো? আর একটা হচ্ছে আমার আল্লাহ। আবু জেহেল তোমার রব, এটা মনে রেখো, আমাদের রব। হুজুর বলছেন ওখানে তোমাদের রব, মা ওয়াদা রাব্বাকুম, তোমাদের রব মানে আল্লাহ তোমাদেরকে যে শাস্তি আর আযাবের ওয়াদা করেছিলেন সেই মতো তোমরা পাচ্ছ? সাহাবীরা দাঁড়িয়েছিলেন, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, এরা কি শুনতে পাচ্ছে আপনার কথা? এরা তো মরে গেছে, এদের চেহারা তো ফুলে ফেপে ফেটে গেছে, কালো হয়ে গেছে চেহারা। সূরাজের উত্তপ্ততে, হ্যাঁ, ইয়াউমুল হাররা, গরমের দিন, রমজান মাস, 17ই রমজান, বদরের যুদ্ধ, উত্তপ্ত বালিতে পড়ে থেকে থেকে ওদের চেহারা কোনো কালো হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এরা কি শুনতে পাচ্ছে আপনার কথা? হুজুর বললেন সাহাবীরা, বিআসমা মিনকুম, তোমরা আমার কথা যেমন শুনছো তার থেকে অনেক ভালো ওরা শুনতে পাচ্ছে। আল্লাহু আকবার। হুজুর বলছেন আমার কথা ওরা অনেক ভালো শুনতে পাচ্ছে, তোমরা আমার পাশে দাঁড়িয়ে যা শুনছো তার থেকে অনেক ভালো শুনছে। সেই আবু জেহেল কাফের, হুজুর বলেছিলেন হাযা ফিরআউন হাযিহিল উম্মাহ। যেমন মুসা আলাইহিস সালামের জন্য ফিরআউন ছিল, মুসা নবীর কওমের জন্য ফিরআউন ছিল, আর আমার উম্মতের জন্য, আমার কওমের জন্য এই আবু জেহেল হলো ফিরআউন। কি বলেছেন? আবু জেহেল হলো ফিরআউন। তাহলে আবু জেহেল একজন জাহান্নামী ফিরআউন রাসূলুল্লাহ বললেন। আর হতচ্ছাড়া আহলে হাদিসদের ওই ফুচকের ডিমটা নতুন বেরিয়েছে, কাঁচা দাড়ি, ওর বাপ বড় মৌলানা, বলছে আবু জেহেলের ঈমান আছে। এই ছেলেগুলো কোথায় গেল? একটাও নেই এখানে। এ কমিটির ছেলে একজন এখানে আয়, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, খুব জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, दीन मिला
ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। আপনি যে কালমাটা পড়ছেন না, জান্নাতে যাবার কলমা এটা। দিল লাগিয়ে পড়বেন না, যে ঠোঁট দিয়ে পড়েন কিছু লাভ হবে না। হুজুর বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুস্তাইকিনান বিকলবিহি, অন্তরের অন্তঃস্থল থেকে যে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, আল্লাহর নবী বলেছেন আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দেবে। তাহলে আপনি এলেন, ছেলেগুলো গেল কোথা? এই কোচিং এ বসতে একটু ঢেলে দে। এক সপ্তাহ 10 দিন আল্লাহ বলাচ্ছেন, আপনাদের দ্বারা একটু গলা আওয়াজ বেরিয়েছে, জলসায় বেরোতে পারিনি কয়েকদিন। খুব কাশি কফ সর্দি হয়ে এসে গলা টলা ব্যথা হয়ে একাকার হয়ে গেছে। এই যে ওয়াজ করছি ভেতরে ঘেমে যাচ্ছি, বাইরে ঠান্ডা ভিতরে ঘাম, শরৎ গরম হয়ে যাচ্ছে। ডাক্তার অ্যান্টিবায়োটিক দিচ্ছে, সিরাপ দিচ্ছে, এ দিচ্ছে ও দিচ্ছে, আরো শরীর দুর্বল হয়ে যাচ্ছে। বুঝেছেন? দর্শী পড়ে খুব আওয়াজ করে, দিল লাগিয়ে লা ইলাহা। আলহামদুলিল্লাহ। ইল্লাল্লাহ লা ইলাহা। সেই আবু জেহেল নাই, আবু জাহাল, স্পেলিংটা হবে আবু জাহাল, বেফাতিল জা, জিমের উপরে জাবার হবে আবু জাহাল। আমরা অনেক সময় আবু জেহেল বলে ফেলি। আল্লাহর হাবিবকে মার্ডার করবে, ঘিরে ফেলল। আমার নবীর কি অপরাধ ছিল? কি অপরাধ? নবী তো হেদায়েতের দাওয়াত দিচ্ছিলেন, শিরক করতে মানা করছিলেন, খুন খারাপি মানা করছিলেন, মদ তাড়ি মানা করছিলেন, জি পূজা করতে মানা করছিলেন, এক আল্লাহর ইবাদত করতে বলছিলেন, হেদায়েতের দাওয়াত দিচ্ছিলেন। আবু জেহেলের সহ্য হলো না, ও বলল যে আমার বাপ দাদা 14 পুরুষের ধর্মের বিরুদ্ধে মোহাম্মদ কথা বলছে, মোহাম্মদের কথা নেওয়া যাবে না। তখন থেকে ইসলামের বিরোধিতা শুরু হয়েছে, আজও হচ্ছে। আসামের মাদ্রাসা সব ভেঙে গুড়িয়ে দিয়েছে, গরু জবাই বন্ধ হয়ে গেছে, বলছে মাদ্রাসাতে জঙ্গি ট্রেনিং হচ্ছে। এখনো বাংলা অনেক শান্ত আছে, বাংলাকে উত্তপ্ত করার জন্য প্রচন্ড প্রচার চলছে। খালি সাম্প্রদায়িক দ্বন্দ্ব লাগিয়ে দিতে চাইছে। সব সময় সাবধান থাকবেন, ধৈর্য থাকবেন, সবরে থাকবেন, হিকমতে থাকবেন, সব সময় উস্কানিমূলক কথাবার্তা। কোন প্রকারে একটা রাইট লাগিয়ে দাও, আগুন লাগিয়ে দাও বাংলায়। এখনো আল্লাহ আমাদেরকে অনেক ভালো রেখেছেন। মসজিদে আজান চলছে, মাইক আছে, শুনছেন? এখন আমরা নামাজ পড়তে যাচ্ছি, এখনো রাস্তায় মুসাল্লা বিছিয়ে নামাজ পড়তে পাচ্ছি। ইউপিতে নামাজ পড়ছিল, ধরে জেলে ভরে দিয়েছে। यूपी रास्ता नमाज बोले ये बांग्ला नहीं है, ये पाकिस्तान नहीं है, कहाँ नमाज पढ़ते हो रोड पे, चलो। আজমিরে যাচ্ছিল তারা বাসে করে, ভলভো বাসে। টাইম হয়ে গেছে, আল্লাহর নামাজ, আল্লাহর জমিনে সিজদা করবে, চলো। কামেল আর টাইটেল বন্ধ করে দিয়েছে ইউপি। ওই টেকো 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 কি না, ওর নাম ভাব ধরা যাবে না, মুখ নাপাক হয়ে যাবে। টেকো কামেল আর টাইটেল বন্ধ করে দিয়েছে।
মন্দের ভালো, ভালোর মন্দ, মন্দের ভালো, যা হচ্ছে তবু মোটামুটি এখন ঠিক আছে। গরুটা জবাই হচ্ছে, বন্ধ হয়ে যেতে পারে, এলেই বন্ধ বলছে। ওপর দিকে পা করে নিচু দিকে মারবে বলছে। খালি একবার তোরা আমাদেরকে ভোটটা দে, দিল্লিতে জিতে গেছি, আর 7% ভোটটা খালি তোরা বাড়িয়ে দে বাংলাতে। ওই জেহাদি গুলো ঠ্যাং ওপরে করে মাথা নিচু করে চাপ খাবো, বুঝতে পারছেন? আর সেই জমিনে দাঁড়িয়ে আমার ছেলেরা ওদের কালচার, ওদের দাড়ি চাঁচছে, এরাও দাড়ি চাঁচছে। ওরাও দাঁড়িয়ে পিশাব করছে, এরাও দাঁড়িয়ে পিশাব করছে। ওরাও মাল খাচ্ছে, এরাও মাল খাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? ওরা মা বাপের সঙ্গে অসভ্য আচরণ করছে, এরাও করছে। হ্যাঁ, ওদের বাড়ির মেয়েদের পর্দা নেই, আমার এই ছেলেদের এদের বাড়ির মেয়েদের পর্দা নেই, আছে? জিবরিল আমিন এলেন, ইয়া রাসূলুল্লাহ থাকা যাবে না, এখনই মদিনায় যেতে হবে, আল্লাহর হুকুম হয়েছে, হুজুর আপনি তৈরি হয়ে যান। নবী বলেন, জিবরিল কি কারণে আমাকে চলে যেতে হবে? বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার দল বেড়ে যাচ্ছে, আপনার স্লোগান বাড়ছে, আপনার কলমা বাড়ছে, আপনার ঝান্ডা বাড়ছে। এই মক্কার মানুষগুলো এরা সহ্য করতে পারছে না, আপনাকে মার্ডার করবে, আপনাকে খুন করবে, গন্ডা পিছনে লাগিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ আর দেরি করা যাবে না, আপনি তাড়াতাড়ি তৈরি হয়ে নিন। আল্লাহ নবী বলেছিলেন, ও ভাই জিবরিল আমার আলীকে একবার আসতে দাও। রাসূলুল্লাহ ঝান্ডা বাড়ছে, স্লোগান বাড়ছে, হুজুরের দলে লোক বাড়ছে, কলমাওয়ালা বাড়ছে, আবু জেহেলের মাথা খারাপ। একটাই রাস্তা, নবীকে পৃথিবী থেকে তুলে দাও, নবীকে পৃথিবী থেকে মুহাম্মদকে মিটিয়ে দাও, সব ঠিক হয়ে যাবে। নেতা মারো। কোরআনগুলো আজও ভারতবর্ষের জমিনে কোরআন পোড়ানো চলছে, পড়াচ্ছে না? লাথি মারছে, ছিঁড়ে ফেলছে, পিচ্ছাপ করছে, ছুঁড়ে ফেলে দিচ্ছে মুসলমানদের কোরআন। আরে তারা না হয় কাফের, তারা না হয় মুশরিক, তারা না হয় কোরআনের দুশমন, সেই জন্য না হয় করছে। আমার ঘরে ছেলে মেয়েরা কোরআনকে কি ভালোবাসে বলুন তো? কি বাসে আপনি বলুন? একটা উত্তর দেন। হ্যাঁ ভালোবাসে। কি ভালোবাসে বলুন? আপনার ঘরে কোরআনের তেলাওয়াত নেই? কোরআন তোলা আছে তো তোলাই রয়েছে, ধুলো বালি পড়েছে। হ্যাঁ, রমজান মাস এলে একবার কিছু কিছু বাড়ি আছে নিচেই নামে, ধুলো পালি ঝেড়ে খানিকটা লাড়াচাড়া হয়, তারপরে আবার ব্যান্ডিং করে তুলি দিত সারা বছর, তুই উপরে থাক, আবার সামনে বছর। আর ম্যাক্সিমাম ভাই তো কোরআন পড়তেও জানে না, কোরআন চোখেও দেখেনি, কোরআন খোলেও নি, কোরআনের হাতও দেয়নি। আফসোস আমাদের রয়েই গেল। মনে কষ্ট হয় না যে 30 পারা কোরআন আল্লাহ পাক আমাদের জন্য পাঠাল, আমার নবীর দ্বারা এলো, আসমান থেকে এলো, প্রথম ততবক আসমানে, সেখান থেকে প্রয়োজন মতো পৃথিবীতে আমাদের জন্য কোরআনটা এলো। জীবনে কোরআন তেলাওয়াত নাই করতে পারলেন, আপনার বাপ দাদা না হয় শেখায়নি আপনাকে, আপনি শিখতে পারেননি, অন্তত ভালোবেসে কোরআনটাকে বুকে জড়িয়ে একটু চুমু খেতে পারলেন না, চোখে মাথায় লাগাতে পারলেন না? এই আমার বড় বড় 16, 18, 15, 13, 14 বছরের ছেলেগুলো প্যান্ট শার্ট পরে, টাই পরে, ই করে উ করে, সরের সাহেব বাচ্চা সেজে বেরিয়ে যাচ্ছে, কোরআন শিফটিকে একবার জীবনে হাতে করে। হ্যাঁ, আর আমার নবী কই কোরআনের জন্য মার্ডার করবে। অথচ আপনারা জানবেন পৃথিবীতে 3টে দল, একটা দল কোরআন রিসার্চ করছে পৃথিবীতে বসে বসে, ইহুদি খ্রিস্টান, গভীরভাবে পড়াশোনা করতে 25, 20, 22, 25 বছর ধরে গবেষণা করছে কোরআন নিয়ে, করতে তারা কোরআনের সত্যতা, কোরআনের গুরুত্ব, কোরআনের মাহাত্ম্য উপলব্ধি করতে পেরে তারা সব ঈমান এনে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। চিৎকার করে বলেন। এইরকম শত শত পৃথিবীতে ইহুদি খ্রিস্টান নাসারারা মুসলমান হচ্ছে, আর একদল লোক কোরআন পোড়াচ্ছে, আর একদল
কোরআনের ভিতরে গভীরে গিয়ে কোন একটা জায়গা থেকে কোন একটা আয়াতকে তুলে এনে এইবার ইসলামের উপরে কটাক্ষ করছে। দেখ দেখ এদের কোরআন কি শিক্ষা দিয়েছে, দেখ জিহাদ করতে বলেছে, কতল করতে বলেছে, কাফের দেখতে পেলি কাফেরকে কতল করে বদলা নিতে বলেছে। দেখ দেখ জিহাদি ট্রেনিং কোরআনের ভিতরে, জঙ্গি শিক্ষা চলছে, জঙ্গি জঙ্গি। এরা আমাদের কোরআন নিয়ে এত রিসার্চ গবেষণা করে এত গভীরে চলে যেতে পারে, আর আমাদের বাড়ির ছেলে মেয়েরা কোরআনটাকে একটু তেলাওয়াত পর্যন্ত জীবনে তো হলোই না, একটু ধুলোবালি একটু মুখে জড়িয়ে ভুলে গেলেন নাকি? বিশরে হাফির নাম আপনারা শুনেছেন, যিনি বড় মাতাল ছিলেন, সব সময় মদখানায় পড়ে থাকতেন। এই বিশের হাফি মদখানার দিকে যাচ্ছে নেশা অবস্থায়, রাস্তায় একটা কোরআন পাকের আয়াতের টুকরা দেখতে পেয়ে ভালোবেসে মহাব্বত করে আদর করে আদব করে আন্তরিকতার সঙ্গে ওই আয়াতের টুকরাটা তুলে নিয়ে সুন্দর করে বাবাজি ঘরে নিয়ে গিয়ে ইজ্জত করে ভালো কাপড়ে জড়িয়ে রাখলো। আল্লাহর কালাম পড়ে আছে রাস্তায়। এই যে তার অন্তরের ভিতরের অবস্থাটা আল্লাহর পছন্দ হলো, আল্লাহর বড় ভালো লাগলো, এই বান্দাটা আমার মদ খেতে পারে, মাতাল হতে পারে, আর এই বান্দাটা আমার কোরআনকে কত ভালোবেসেছে, প্রাণ দিয়ে ভালোবেসেছে, অন্তর দিয়ে মহাব্বত করে সম্মান করে ঘরে নিয়ে এসে যত্ন করে রাখলো। আমার কথাটাকে এত যত্ন করেছে, আল্লাহর মনে বড় মায়া হয়ে গেল, বড় দয়া হয়ে গেল। আল্লাহ পাক সেই জামানা সেই দেশের আল্লাহর ওলিকে খবে জানাচ্ছেন। ইলহাম ইলহাম, এই আল্লাহর ওলি যাও যাও, আমার একটা বান্দা নাম হলো বিশরে হাফি, বিশের বিশের, এই বিশেরকে গিয়ে বলো আমি আল্লাহ তার জীবনের সব গুনাহগুলো আমি মাফ করে দিয়েছি। আল্লাহর ওলি চিন্তায় পড়ে গেলেন, কোথায় কে বিশের, খবর নিচ্ছেন, আবার স্বপ্ন খুঁজে পাচ্ছে না, আবার স্বপ্ন। ইলহাম, আল্লাহর ওলিদের ইলহাম হয় আওয়াজ, আর নবীদের জন্য ওহী হয়, জিবরিল আমিন এসে কথা বলেন, আর আল্লাহর ওলিদের কাছে আওয়াজ আসে, গায়েবী আওয়াজ আসমান থেকে। যাও আমার বিশেরকে খবরটা দাও। আল্লাহর ওলি পেরেশান হয়ে যাচ্ছেন, খোঁজাখুঁজি খোঁজাখুঁজি এখানে ওখানে সেখানে খুঁজতে খুঁজতে খবর পেলেন বাবা বিশের বলে কাউকে চেনো, বাবা বিশের বলে কেউ এখানে আছে, বিশের নামে কাউকে কি যেতে দেখেছো, বিশের নামে কোনো বাড়ি ঘরের কেউ মালিক আছে নাকি? খুঁজতে খুঁজতে একজন বলল তা তো বলতে পারবো না, তবে বিশের নামে একটা লোক আছে, সে তো মাতাল। আপনার মতো লোক ওই মাতালকে খুঁজছেন কেন? আপনি তো নামাজি দরবেশ সুফি, আর আপনি তো বুজুর্গ মানুষ, আপনি ওই মাতালটাকে কেন খুঁজছেন? সে তো মদখানার ভিতরে বসে আছে। বিশের নামে একজন আছে আমি জানি, সে তো মাতাল, মদখানায় আছে। আল্লাহর ওলি মদখানায় গেলেন, মদখানার দরওয়াজায় যে বলছেন এখানে কি কে বিশের নামে কেউ আছে? বিশের তাকিয়ে দেখেছেন চোখ তখন লাল হয়ে আছে, নেশার ঘোর। আমি আছি, কি খবর? বলে আপনার জন্য খুশির খবর আছে। কি খুশির খবর? আল্লাহ পাক জানিয়েছেন আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিয়েছেন। খালি কোরআনের আয়াত, কোরআন পড়েনি জীবনে, কোন ইবাদত বন্দেগী ছিল না তার জীবনে, মদ ছাড়ার কিছু বুঝতো না জীবনে, পাড় মাতাল যাকে বলে। কিন্তু আমল যেটা হয়েছে একটা সামান্য আমল, কোরআনের ভালোবাসা, ব্যাস আল্লাহর রহমতের দরিয়ায় জোশ। এই জন্য ইমানদার ভাইরা ভালো কাজ করতে থাকুন, চলতে থাকুন, আস্তে আস্তে হোক, সময় মতো হোক, ধীরে ধীরে হোক, হতে থাকুক। আপনি জানেন না আপনার জীবনের এমন একটা মুহূর্তের এমন একটা ভালো কাজ হয়ে যেতে পারে যেটা আল্লাহর রহমতের
বুঝতেছেন? দরিয়ায় জোশ মারবে, আল্লাহ পাকের মাকাম কবুলিয়াতের মাকামে সেটা কবুল হয়ে গেলে আপনি কিন্তু জান্নাতি হয়ে যাবেন। দুনিয়ার জীবনে অনেক ভালো কাজ করেছেন, সব ভালো কাজ অ্যাকসেপ্ট হচ্ছে না, রিজেক্ট হচ্ছে। আমাদের সব ভালো কাজ আল্লাহর দরবারে লেখা হচ্ছে না, গ্র্যান্ট হচ্ছে না, আসমান থেকে ফিরে আসছে। কিন্তু এই ভালো কাজের অভ্যাস রাখতে হবে। ভালো কাজের ভিতর দিয়ে চলতে চলতে জীবনের কোন একটা মুহূর্তের কোন একটা এমন আমল আপনার দ্বারাই হয়ে গেছে, ব্যাস আপনি নিজেও জানেন না আল্লাহ পাক এত খুশি হয়ে গেছেন, ওই আমলটার ওসিলায় আল্লাহ আপনার জিন্দেগির গুনাহকে সব মাফ করে দেবেন। বিশির হাফিজ জেলখানা থেকে বেরিয়ে আসছে, মদখানা থেকে। যে আমার মদখানার বন্ধুরা শুনেলে, আজ থেকে এই মদখানা আমার জন্য হারাম, আজ থেকে হারাম হয়ে গেল, আর জীবনে কোনোদিন আমাকে এইখানে তোরা পাবি না। বিশিরে চলে আসছেন, এসে ইস্তেগফার করে তওবা করে আল্লাহর ওলির হাতে বায়াত হলেন। পরবর্তী জীবনে তিনি সেই জামানার জবরদস্ত একজন আল্লাহর ওলি হয়েছিলেন। একজন মাতাল আল্লাহর ওলি হতে পারে, একজন সুদখোর আল্লাহর ওলি হতে পারে, যখন তিনি অন্তরের অন্তঃস্থল থেকে তওবা করে জীবনের মতো মাফি চেয়েছিলেন। এমন জায়গায় তিনি পৌঁছালেন, বিশরে হাফি রহমাতুল্লাহ আলাইহি এত বড় তাবকার মানুষ হলেন, যিনি পাঞ্জাবের সিরহান্দে শুয়ে আছেন, মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহির পীর হয়েছিলেন। জানেন, জামানার এত বড় পীর হয়েছিলেন, বেলায়েতের এত বড় ওলি হয়েছিলেন, বেলায়েতের এত উচ্চ মাকাম হাসিল করেছিলেন। পাঞ্জাবের মুজাদ্দিদ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির উনি পীর, বিশরে হাফি রহমাতুল্লাহ আলাইহি। হাফি হাফি ওনাকে হাফি বলা হতো। আল্লাহর জমিনে উনি খালি পায়ে চলতেন, জীবনে জুতো পায়ে দেননি। জিজ্ঞেস করা হলো, হুজুর আপনি খালি পায়ে কেন চলেন? বললে, বাবা আল্লাহ তো এই জমিনটাকে আমাদের জন্য বিছানা করে দিয়েছেন। মাতালের কথা শুনছেন? আর এখন মাতাল বলতে পারবেন না, বলবেন? কথা বলে না, আর বলবো আমরা? এখন কি বলবো বলে? আল্লাহর ওলি, বেলায়েতের ওলি, উচ্চ মাকামের ওলি, তাসাউফের ইমাম, মারিফাতের ইমাম, আধ্যাত্মিকতার ইমাম। আরে তিনি পাঞ্জাবের সিরহান্দে মুজাদ্দিদ আল ফিসানি, যিনি দ্বিতীয় হাজার শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন, যার মাজারটা পাঞ্জাবের সিরহান্দে। আপনারা তো জান, তানার পীর বিশরে হাফি রহমাতুল্লাহ আলাইহি খালি পায়ে ঘুরতেন, এই জন্য ওনাকে বলা হতো হাফি হাফি হাফি। খালি পায়ে, জীবনে জুতো পায়ে দিলেন না। এটাকে আল্লাহর বিছানা। আল্লাহ তো নিজে বলেছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, এ বান্দা তোরা ভুলে গেলি নাকি আমি আল্লাহ জমিনটাকে কি তোদের জন্য বিছানা করে দিই নাই? আমি কি তোদের জন্য বিছানা করে দিই নাই? অতএব আল্লাহর এই বিছানা আমি হাফি কি, আমি বিশের কি করে এই জুতো পায়ে দিয়ে চলবো? আল্লাহর বিছানায় আমি জুতো পায়ে দিয়ে চলতে পারবো না। তাহলে যে কোরআনের একটা ছোট্ট টুকরা আয়াতকে হেফাজত করার ওসিলায় জিন্দেগির গুনাহ মাফ হয়ে বেলায়েতের একজন ওলি হয়ে যেতে পারেন, আর আপনার ঘরে 30 পারা কোরআনের একটু সম্মান ইজ্জত নেই। উল্টে আপনি ফোন করছেন, হুজুর আমাদের ঘরের কোরআনটা দেমুকে খেয়ে নিয়েছে, হুজুর পুড়ে গেছে, ছিঁড়ে গেছে, খুলে গেছে, দেমুক খেয়েছে, কি করব হুজুর? কিতাবটাকে কি করা হবে বলুন তো, একটু ফতোয়াটা জিজ্ঞেস করছি। কপাল পোড়া ফাটা কপালে মুসলমান, তোমার ঘরের কোরআন দেমুকে খেলো। আমেরিকার ঘরের কোরআন, চীন, জাপান, রাশিয়া, ফ্রান্সের ঘরের কোরআন গিয়ে দেখুন, কে যায় দেখুন, সব ঘরে কোরআন আছে। পৃথিবীর প্রত্যেকটা জাতের, প্রত্যেকটা ধর্মাবলম্বীদের ঘরে কোরআন আছে, সেই ভাষায় ট্রান্সলেট হয়েছে। আমরা তো মুসলিম আরবিকে পড়ি, আরবিক।
কেউ ইংলিশে পড়ছে, কেউ চাইনিজে পড়ছে, কেউ অন্য যত ভাষাবলম্বী আছেন সব সেই সব ভাষায় তাদের কোরআন ট্রান্সলেট হয়েছে, ঘরে পড়াশোনা করছে। আর আপনার ঘরের কোরআনটা দেমুকে খেলো, লজ্জা। কই টাকা পয়সায় দেমুক লাগেনি তো আপনার, আপনার জামা কাপড়ে তো দেমুক লাগেনি, আপনার প্রপার্টি সম্পত্তির যে পেপারস গুলো রেখেছেন দলিল দাস্তাবেজ, তাতে তো কই দেমুক লাগেনি। আপনার ঘরের কোরআন কতটা সম্মান প্রমাণ হয়ে যাচ্ছে। আপনার ঘর ইমানদার মুসলমানের ঘরের কোরআনে দেমুক লেগেছে। ক্যানিং থেকে ফোন করছে, হুজুর কি করব? আমি তুমি কপাল ফাটা মুসলমান, আর কি করবে? কাপড়ে জোড়ো, ভালো সুন্দর পবিত্র কাপড়ে ওকে ব্যান্ডিং করো, করে কবরস্থানের জায়গায় গিয়ে একটা মাটি খুঁড়ে ভিতরটাই দিয়ে একটা চাপা দাও, দাপন করো। পানিতে ভাসিয়ে টেসিয়ে দিও না, নদীতে ভেসিও না। কোথায় যেতে যে আল্লাহর কালাম কোথায় গিয়ে পৌঁছাবে, কে পাবে কে না পাবে ছুঁড়ে ফেলে দেবে। ভালোবাসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের মহান একজন বীর যোদ্ধা, ইসলাম গ্রহণ করেনি, বাঘের বাচ্চা বাঘ, খাত্তাবের বেটা হযরত ওমর রাসূলুল্লাহর মাথা কাটতে তলোয়ার হাতে করে যাচ্ছেন। এই রিওয়ায়াত আপনাদের জানা, আমি খালি গুরুত্ব বুঝাতে আনছি এই কথাটা। রাসূলুল্লাহর মাথা কাটবে, 100টা উট পাবে। আবু জেহেল ঘোষণা দিয়েছে, যাচ্ছেন তলোয়ার উলঙ্গ হাতে। রাস্তায় খবর পেল বোন বোনাই ঈমান এনেছে, ঘরের মধ্যে ঢুকলো, বোনকে মারলো, বোনাইকে মারলো, রক্তাক্ত করে দিল, এত মার মেরেছে। তারপরে বলছেন, ফাতেমা তুই কি পড়ছিলিস? আমি শুনলাম, শুনতে পেয়েছি। কই ওটা আমাকে দে তো দেখি কি জিনিস। ফাতেমা বলল, ভাই আপনাকে গোসল করে আসতে। গোসল করে এলো, পবিত্র হলো, হাতে কোরআনের একটা আয়াতের টুকরা, এদিকে তাকান, একটা আয়াত, ছোট্ট আয়াত, সূরায়ে তাহা। সূরায়ে তাহা, এই তাহার একটা ছোট্ট আয়াত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতেতে দেয়া হলো। এক হাতে তলোয়ার আছে, ঈমান আনেনি, এখনো ঈমানের নূর সিনাতে নেই, আর আয়াতটা পড়ছে। আমরা তো ওয়াজ শুনে শুনে বুড়ো হয়ে গেল, এখনো নামাজ পড়াতে পারিনি, মিথ্যা ছাড়াতে পারলাম না, রোজা রাখাতে পারলাম না, দাঁড়িয়ে পিচ্ছা বন্ধ হলো না, গালাগালি খিস্তাখিসি বন্ধ হলো না, আস্তাগফিরুল্লাহ সুদ ঘুষ বন্ধ হলো না, পরের জায়গা জমি জবরদখল মেরে কেড়ে নেওয়া বন্ধ হলো না। 65 বছর ধরে ওয়াজ শুনে শুনে, কোরআন হাদিস শুনে শুনে 15 থেকে 20 হাজার আলেমের ওয়াজ শোনা হয়ে গেছে। আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কারো ওয়াজ শোনেননি, জীবনে কোনো কোরআন চোখে দেখেনি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহত তখনও পর্যন্ত তিনি শোনেননি। খালি আবু জেহেলের দলের লোক, আবু জেহেল বলল কে মুহাম্মাদের মাথা কাটবে, উনি উঠে বললেন আনা আলে হাজা, আমি আছি। আবু জেহেল, আমি গিয়ে মুহাম্মাদের মাথা কেটে আনবো। এই উত্তপ্ত মক্কার বীর সিংহ, বাঘের বাচ্চা বাঘ, হাতে কোরআনের আয়াত পেয়েছে, পড়ছে। আয়াতটা কি ছিল? ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। হযরত ওমর ফারুক তখন পর্যন্ত ইসলাম তো আনেননি, কিন্তু কোরআনের এই ছোট্ট আয়াতটা তিনি বারবার পড়ছেন, মোবারক চোখ দিয়ে পানি গড়াচ্ছে, আর বলছে ফাতেমা এটা কার কালাম, কার কবিতা, কে লিখেছে? জীবনে বহু কবিতা আমি লিখলাম, কবিতা পড়লাম, আমি কিন্তু এমন কবিতা জীবনে আমি দেখি নাই। ওরে ফাতেমা রে, যত পড়ি তত মজা লাগে, তত আরাম লাগে। কার লেখা ফাতেমা? ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এর মানেটা শুনলেন ভাইরা, এর মানে না শুনলে আপনারা বোঝা পাবেন না। এর মানে হলো আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই আমি হচ্ছি আল্লাহ।
ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা, পৃথিবীতে আমি ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই। ফাবুদনি, আমারই ইবাদত কর, আমারই ইবাদত কর। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমাকে স্মরণ করার জন্য আমার জমিনে আমার নামাজ কায়েম কর। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতে শরীফা ভিতরটা খান খান করে দিয়েছে, এই অন্ধকারটাকে দূর করে দিয়েছে। এই কোরআনের আয়াতের লাইট ওমর ফারুকের ভিতরের সমস্ত অন্ধকারকে দূরীভূত করে ওমরের অন্তর তখন তড়পাচ্ছে। আজকে কোরআনের ঘরে গান হচ্ছে, বাজনা হচ্ছে, মদ হচ্ছে, কোরআনের ঘরে মা মার খাচ্ছে, বাপ মার খাচ্ছে, গান হচ্ছে, বাজনা হচ্ছে, সুদ চলছে, ঘুষ চলছে। ঠিক বলছি? সাড়া দেয় না কেন? আজ সাড়া দিচ্ছেন না কেন? ঠিক বলছি না ভুল বলছি? দেখছেন তো, আমি পিছন দিকে চেয়ে দেখেন, সব বুড়ো কটা আছে, একটাও ছেলে নেই। দেখেছেন কেন জানেন? এরা বড় হুজুরকে চোখে দেখেনি, মেজ হুজুর কেবলাকে দেখেনি ধরে নেন, ছোট হুজুর কেবলা, ন হুজুর কেবলা, এসব হুজুর কেবলাদের চোখে দেখেনি, এদের ওয়াজও শোনেনি। এরা ডিস্টার্ব, এরা সব থেকে বিভ্রান্ত আজকে বাংলায়। আমি আবার দায়িত্ব নিয়ে বলছি, ফুরফুরা শরীফের এই 5 হুজুর কেবলাদেরকে এরা চোখে দেখেনি। আমরা তো বুশাট হুজুরকেও চোখে দেখিনি, দাদা হুজুরকে চোখে দেখিনি, কিন্তু 5 হুজুর কেবলাদের দেখেছি। খালি সেজ হুজুরকে আমরা চোখে দেখিনি, অনেক অনেক ছোট অবস্থায় তিনি ইন্তেকাল করেছিলেন, হালকা বয়সে, আমাদের দেখা নেই। কিন্তু এই 4টে হুজুরকে তো আমরা পেয়েছি, বড় হুজুর, মেজ হুজুর, সেজ ন হুজুর, ছোট হুজুর, 4টে হুজুরের ওয়াজ শুনেছি পাশে বসে বসে, হুজুরদের হাতে হাত দিয়েছি। ইনশাআল্লাহ আমরা সঠিক পথে আছি, আমাদের মুরব্বীরাও আছেন। আর এই উঠতি জেনারেশন আজ চরম বিভ্রান্তের মধ্যে আছে। এরা যাদেরকে অনুসরণ করতে চাচ্ছে সব ফিতনাবাজ, তাদের কথার সঙ্গে কাজের মিল নেই, ঠোঁটের সঙ্গে অন্তরের মিল নেই। এই রকম মানুষদের সামনে পাচ্ছে এরা, এরা বক্তা, এরা আলেম নয়। এই জন্য আমাদের ঘরের ছেলেগুলো আজকে পথহারা, দিকহারা, দিশেহারা হয়ে গেছে। আমি তাদের উদ্দেশ্যে মাঝখানে বলে যাচ্ছি, এই 3 হুজুরের ওয়াজ এখনো নেটে পাবেন সার্চ করে। বড় হুজুর কেবলার ওয়াজ, মেজ হুজুর পীর কেবলার ওয়াজ, ছোট হুজুর পীর কেবলার ওয়াজ এখনো তোমরা পাবে পাবে পাবে। সার্চ করে সেভ করে নিয়ে ওয়াজগুলো শোনো। যাদের ওয়াজে বাংলার হেদায়েত হয়েছে মানুষ, যাদের ওয়াজ শুনতে শুনতে বেনামাজিরা নামাজি হয়েছে, বেরোজগাররা রোজাদার হয়েছে, বেপর্দা মেয়েরা পর্দানিশীন হয়েছে, মাতাল মদ ছেড়ে দিয়েছে, ইনশাআল্লাহ বাংলার জমিনে হেদায়েতের আলো জ্বলেছে। টুপি, দাড়ি, জামা, তসবিহ, নামাজ যা পেয়েছি সব তাদের খিদমত। সেই ওয়াজ একবার শুনে দেখো, শোনো। নটা 10টা গ্রাম মিলিয়ে একটা জলসা হতো, 5টা 7টা গ্রাম মিলিয়ে একটা জলসা। এখন একটা গ্রামে 7টা জলসা। এখন আগে ছোট হুজুর কেবলা আসছেন কোথায়? ভোমরোতে আসছেন, আর এখানে 4-5টা গ্রামে কোনো ওয়াজ হবে না, সমস্ত গ্রামের মানুষ ঝাঁপিয়ে পড়তো, লোকে লোকারণ্য। পিন্ট অফ সাইলেন্ট ওয়াজ করছেন হুজুর কেবলা, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা ওয়াজ করছেন। মানুষ চাতক পাখির মতো বসে আছে। তাদের মধ্যে আমল ছিল, তাসির হতো, ম্যাগনেট হতো, কারেন্ট হতো, মোহাব্বত হতো, প্রেম হতো, চোখ দিয়ে পানি গড়াতো। আর এখন উঠে তো খালি গালাগালি আর খিস্তা খিস্তি, গিবত আর গিল্লা করছে মৌলভী সাহেবরা। দেখছেন তো সোশ্যাল মিডিয়া, ইউটিউব বক্তাতে দেখেছেন উঠে খালি খিদুনি গাইছি, ওর
আলেমে আলেমে ঝগড়া এইখানে শুরু করেছে। এ ওকে মুনাফিক বলছে, ওকে কাফের বলছে, একে ভণ্ড বলছে, কে ওই বলছে। এটা ও পারে না, এটা এ পারে না। আমি এই করেছি, আমি ওই করেছি, আমি তাই করেছি। খালি অহংকার আর ফকর আর আমিত্বের ফোয়ারা চলছে, আর গীবত গিল্লা পরচর্চার পরনিন্দা চলছে। মনে রেখো শ্রোতা, আপনাদেরকেও জিনার গুনাহ করাচ্ছে। কারণ গীবত শুনছেন বসে বসে, আর যে মৌলবী সাহেব বক্তা সাহেব গীবত করছে, ওরও তো জিনার গুনাহ হচ্ছে। যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়, এই জন্য আজকের হেদায়েত নেই। আমি অনুরোধ করে যাচ্ছি, যদি কোনো আলেম, আলেম তো নয়, আলেম আমি মানি না, সব বক্তা, আলেম নেই এখন। ও 5% আছে আলেম, বাকি সব বক্তা। বক্তা আলাদা জিনিস, আলেম আলাদা জিনিস। আপনারা সবাই বক্তা, আসেন উঠে আসেন, ওয়াজ করতে পারবেন। আর আলেম হচ্ছে আলাদা নিয়ামত। যদি কোনো বক্তা উঠে এইরকম গীবত গিল্লা করে, এখানে উঠে এর ও তার ঘুরিয়ে ফিরিয়ে পেঁচিয়ে পুঁচিয়ে এইসব কথা বলতে থাকে, সোজা যদি এসে লড়াটা ধরবে না, নামিয়ে দেবেন, পারবেন? আর যদি গুনাহ করতে চান বসে বসে শুনবেন। বলে হুজুর জোড়াত করছি আপনাকে, আপনি পারলে কোরআন হাদিস থেকে ওয়াজ করুন, না হুজুর আপনি নেবে আসুন। আপনার টাকার দরকার, টাকা নেন, ঘর যান। বিচ্ছিরি অবস্থা চলছে আজকে বর্তমানে। একটা আলেম যদি বিগড়ায় তো সমাজ বিগড়ে যাবে, বুঝেছেন? ভাই আমার, বাবা আমার, ও আমার যুবক জওয়ানেরা, বলতে গেলে অনেক কথা হয়ে যায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি কষ্টের জীবন, 13 বছর মক্কার জীবন কাটালেন। হযরতে রাসূল পাকের চাচা আবু তালেব যখন মারা গেল, আমার নবী পাকের বয়স তখন 50। এই আবু তালেবের মৃত্যুর পরে আমার নবী মক্কায় 3 বছর ছিলেন। এই 3টে বছরে আমার নবীর উপরে অত্যাচারে রুলা চালিয়ে দিয়েছে মক্কার আবু জেহেলের দল বলেরা। কেন আবু তালেব নেই, আমার রাসূলুল্লাহর গার্জিয়ান নেই, আমার নবী পাকের চাচা নেই, যিনি আমার নবীকে দুটো হাত দিয়ে ঘিরে রেখেছিলেন। মক্কার কোনো মানুষের ক্ষমতা হয়নি আমার নবীর গায়ে আঁচল লাগাবে। কিন্তু নবীর চাচা যখন আবু তালেব মারা গেল, আমার নবী পাক একা হয়ে গেলেন। চতুর্দিক থেকে নবীর উপরে অত্যাচারের ওলাদ চালু হলো। আল্লাহ পাক আমার হাবিবকে বললেন, এই নবী আর নয়, আপনি মদিনায় চলে আসুন। এই মদিনায় আসবেন, সেই রাত্রিতে আবু জেহেলের দল বলেরা আমার নবীকে মার্ডার করার জন্য ঘর ঘিরে ফেললো। আব জিবরিল আমিন এসে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে এখনই যেতে হবে, এরা আপনাকে সহ্য করতে পারছে না। হুজুর বললেন, ভাই জিবরিল আলীকে আসতে দাও। হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু এলেন। ও বাবা আলী, আমি চলে যাচ্ছি বাবা, 13টা বছর ধরে মক্কার জমিনে ওয়াজ করলাম, দ্বীনের দাওয়াত দিলাম, এরা আমাকে মানলো না, আমার আল্লাহকে মানলো না, ঈমান আনলো না। তবে আলী, এরা আমাকে আমিন বলে মানতো, সত্যবাদী বলে মানতো, আমানতদার বলে মানতো। এই জন্য এরা কিছু টাকা পয়সা জিনিসপত্র আমার কাছে আমানত রেখেছে। বাবা আলী, আমি চলে যাচ্ছি, এই আমানত গুলো বুঝে নাও, কালকে সকালে অমক 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 ব্যক্তিকে এই আমানত গুলো বুঝিয়ে দেবে। দেখো আলী, কোনো ভুল যেন না হয়, কিয়ামতের দিনে আল্লাহর কাছে আমি ধরা পড়ে যাব, আমানতের খেয়ানতের জিম্মাদারি হয়ে যাবে, আল্লাহর কাছে আমি লাজবাব হয়ে যাব। বাবা আলী, এই আমানতের মালগুলো ভালো করে বুঝে নাও। হুজুর চলে যাচ্ছেন, চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা, নিজের জন্মভূমি ছেড়ে চলে যেতে হচ্ছে। কান্না হবে আজকে যদি কেউ বলে ভোমরা থেকে তোমার ঘর বাড়ি ছেড়ে বেরিয়ে যাও, বুকটা ফেটে যাবে আমাদের। বুঝেছেন? গাঁজাতে সব তো বার করে দিয়েছিল, এখন রহিত হয়েছে, স্টপ হয়েছে, বন্ধ হয়েছে, মানুষ গাঁজায় ফিরছে।
এসে তো দেখছে ঘর বাড়ি কিছু নেই, তবু তারা খুশি, তাদের জন্মভূমির ভিটেই তারা ফিরে এসেছে। হব্বুল ওয়াতান মিনাল ঈমান, রাসূলুল্লাহ বলছেন যে তাদের জন্মভূমির হচ্ছে একটা ঈমান, ভালোবাসা। জন্মভূমির ভালোবাসা হচ্ছে একটা ঈমান। গাঁজাতে সব ফিরে এসেছে। ট্রাম্প বলছে সব সরিয়ে দেবো আমি। এতদিন ভিতরে ভিতরে ইসরায়েলকে অস্ত্র দিয়েছে কোটি কোটি টাকার, এখন ক্ষমতায় এসেই বলছে সব গাঁজাবাসীকে সরিয়ে যেতে হবে, ওরা অন্য রাষ্ট্রে গিয়ে বসবাস করুক, প্যালেস্তাইন ইসরায়েলদের হাতে দিতে হবে, এদের রাষ্ট্র হবে, ইসরায়েল রাষ্ট্র হবে। বিশাল তোলপাড় এখন সারা পৃথিবী। গাজাকে থাকতে দেবে না, গাজায় প্যালেস্তাইনদের থাকতে দেবে না। গাজার ভূমিটা না, ভৌগোলিক জায়গাটা খুব 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 ক্রিটিক্যাল এবং খুব ইম্পর্টেন্ট প্লেস। আমেরিকার লোভ, আমেরিকা ওটা কেড়ে নেবে, ওটা রাষ্ট্র তৈরি করবে, ইসরায়েলের রাষ্ট্র। হব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশপ্রেমিকতা ঈমানের অংশ। যে যে দেশে জন্ম নেয় সেই দেশে তার আন্তরিকতা। আমরা ভারতী, ভারতের জমিনে আমাদের জন্ম হয়েছে, এখানেই আমাদের মৃত্যু হবে। এই মাটি আমাদের প্রিয়, আমরা দেশদ্রোহী নয়, আমরা দেশপ্রেমিক। হতছাড়ারা বলছে এরা এই দেশের ওই দেশের সেই দেশে চলে যাও, রোহিঙ্গার মতো তাড়িয়ে দেবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মভূমি ছেড়ে চলে যাচ্ছেন, এটা আল্লাহর হুকুম মতোই যাচ্ছেন। আল্লাহ আহকামুল হাকিমিন ভালো বুঝেছেন, নবীকে তুলে নিচ্ছেন। নবী চলে মদিনায় এসে আমানতগুলো বুঝিয়ে দিলেন। তাহলে হুজুর প্র্যাকটিক্যাল আমানত বুঝাচ্ছেন যে আমানতের দায়িত্ব অনেক। আর মুখ দিয়ে বলেছেন সাহাবীদের, লা ঈমান লিমান লা আমানাতা লাহু, যাদের আমানতদারি নেই তাদের ঈমান নেই। লা দীন লিমান লা আহদা লাহু, যারা ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে তাদের দ্বীন নেই। কোরআন কি বলছেন? কোরআন বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। আল্লাহর কোরআন বলল যে ঈমানদার মুমিনটা আমানতের হেফাজত করবে, আমানতের খেয়ানত করবে না, এই ঈমানদার মুমিনটা ওয়াদা করে ওয়াদাটা পূরণ করবে, ওয়াদা ভঙ্গ করবে না। আল্লাহ বলছেন এই ঈমানদারটাকে আমার বড় পছন্দ, আমি বড় ভালোবাসি, আমি মহব্বত করি, যেহেতু তার ভিতরে আমানতদারি আছে, ওয়াদা পূরণ করে। এই মুমিনকে আমি আল্লাহ কথা দিলাম জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দেব। এটি জোরে সোরে হলো নি? জান্নাতুল ফিরদাউসের মালিক। যারা আমানতদার, খুব সাবধান ঈমানদার ভাই। নামাজ পড়েননি, নিজে নিজে কাঁদবেন, মাফ হবে। রোজা রাখেননি, আল্লাহর কাছে তওবা করে কাঁদবেন, মাফ হবে। কিন্তু আমানতের খেয়ানত করেছেন, কাঁদলে আর মাফ হবে না। এটা বুঝতে হবে। আপনি মদ খেয়েছেন, আল্লাহ তোমায় মাফ করে, আমি তওবা করছি, জীবনে খাবো না, আল্লাহ আমায় মাফ করে দাও। আল্লাহর ওয়াদা আছে, আল্লাহ আপনাকে মাফ করে দেবে। সুদ খেয়ে ফেলেছেন, মায়ের সঙ্গে জেনা হয়েছে, মায়ের সঙ্গে জেনা। এই সুদখোর ভাইরা যদি কেউ থাকে শুনে নাও, সুদ খেলে মায়ের সঙ্গে জেনা, একবার সুদ খেলে 35 বার জেনার গুনাহ হবে মায়ের সঙ্গে। এরপরও আল্লাহ বলছেন আমি এত বড় রহিম, রহমান, গফুর, গফফার, যদি তওবা করে আমার কাছে মাপ চাই আমি ওকে মাফ করে দেব। সুবহানাল্লাহ বললেন না? দিলে মোহাব্বত আসছে না? বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনি আমানতের টাকা তছনছ করেছেন, মসজিদের টাকা, মাদ্রাসার টাকা, ইসাল সাহেবের টাকা, ঈদগার টাকা, কবরস্থানের টাকা, লেবারের টাকা, ওয়াকাফ, ওয়াকাফ জমি জায়গা, মাদ্রাসা, মসজিদে যে ওয়াকাফ সম্পত্তি, ধান, আলু, চাল, পাট,
মাফ হবে না। আপনি খানায় খাবার গেলাম ধরে যদি কাঁদেন মাফ হবে না। যার আমানতটার আপনি খেয়ানত করেছেন তাকে ফিরিয়ে দিতে হবে, আপনাকে মাপ চাইতে হবে তার কাছে। পারবেন? পেরেছি কোনদিন? আমানতের হেফাজত। আমার নবী হিজরত করে চলে গেলেন, জিবরিল আমিন সঙ্গে, আবু বকর সিদ্দিক সঙ্গে, 3 দিন গারে সুরে রইলেন। ঘর থেকে যখন বার হচ্ছে, ভাই জিবরিল, দুশমন তো বাইরে দাঁড়িয়ে আছে, আমায় তো দেখে ফেলবে, আঘাত করবে। ভাই জিবরিল কি হবে? আমার নবী জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ চিন্তা করবেন না, এই আয়াতটা তেলাওয়াত করুন, এক মুঠো ধুলোতে ফুঁক দিয়ে বাইরে ছড়িয়ে দেন, ওরা আপনাকে আর দেখতে পাবে না। আয়াত পড়ছেন আল্লাহর হাবিব, ওয়াজআলনা মিন বাইনা আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই আয়াতে শরীফা তেলাওয়াত করে আল্লাহর হাবিব এক মুঠো মাটিতে ফুঁক দিয়ে দরজার বাইরে ছড়িয়ে দিয়ে বেরিয়ে গেলেন। দুশমনরা দাঁড়িয়ে রয়ে গিয়েছে, আল্লাহর হাবিবকে দেখতে পায় না। নবী আমি তোমার সামনে আর তোমার পিছনে পর্দা আড়াল করে দিয়েছি, আমি ওরা তোমাকে দেখতে পাইনি, ওদের চোখ থেকে আমি আল্লাহ আপনাকে লুকিয়ে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও সেই আয়াত জিন্দা আছে, তেলাওয়াত জিন্দা আছে, সওয়াব জিন্দা আছে, আমল জিন্দা আছে। আপনি ওই আয়াতের উপরে আমল করুন। সত্যিকারের যারা আপনার বিরোধী দুশমন, মুখ দিয়ে খালি ছুঁড়ে দেবেন একবার, কারেন্টের মতো কাজ হবে। আয়াত কোনোদিন গাদ্দারি করে না, আয়াত কখনো ঠকায় না, আল্লাহর কোরআনের আয়াত কখনো কারোর সঙ্গে বেঈমানি করে না। কথা মাথায় ঢুকছে? হুজুর চলে গেলেন, 3 দিন গারে শুয়ে রইলেন। গারে শুয়ে ভিতরে 3 দিন ছিলেন। আল্লাহু আকবার, কি কঠিন জায়গা হাই সাহেবরা দেখেছেন। এখন তো অনেক হাই সাহেব সে গারে সুরের মাথায় যায়, গুহার ভিতরটায় ঢোকে, 2 রাকাত নামাজ পড়ার চেষ্টা করে। এটা মোহাব্বত, এটা ওয়াজিব নয়, ফরজ নয়, সুন্নাত নয়, সুন্নাতে মুআক্কাদা নাই, মুস্তাহসান। মুস্তাহসান এখানে কোনো ব্যাপার নেই, এটা আন্তরিকতার ব্যাপার। আমরা উঠি একটু দেখি যে কেসি হুজুর কিভাবে ঘন্টা 3টে দিন ছিলেন। ওখান থেকে বেরিয়ে রাসূলুল্লাহ চলে যাচ্ছেন মদিনাতে। আবু আইয়ুব আনসারীর ঘরে থেকে তাশরীফ রাখলেন। উটটা গিয়ে যেখানে বসবে আবু আইয়ুব আনসারীর সামনেই বসলো। হুজুর বললেন সেখানে আমি নামবো। উটের ইশারা, আল্লাহ পাকের হুকুম হয়েছে উটকে, উট গিয়ে যেখানটা দাঁড়াবে বসবে আমি সেখানে নামবো। আল্লাহর হুকুমে উট গিয়ে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার বাড়ির সামনে গিয়ে বসে গেলেন। নবী পাক তাশরীফ রাখলেন। আবু আইয়ুব আনসারীর বাড়িতে গেলেন, 2 তলা বাড়ি, খেজুর গাছের খুঁটি, খেজুর গাছের ফ্রেম, খেজুর গাছের ছাদ, খেজুর গাছের ছাউনি। আল্লাহর নবী বললেন আমি নিচেই থাকবো। আবু আইয়ুব আনসারীর বাড়ির নিচেতে রইলেন। এখন বাড়িওয়ালা বলছেন কি করে উপরে আমি থাকি? ইয়া রাসূলুল্লাহ আপনি উপরটাই চলেন। হুজুর উপরে গেলেন না, নিচেই রইলেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা তারা বাড়ির মানুষগুলো উপরতলায় রইলেন, কিন্তু শুলেন না। সারা রাত রাসূল যে দিকটা তার অপর দিকটাতে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটছেন। কি ঈমান, কি মহাব্বত বলুন। আমার নবী যে এই মাত্র মক্কা থেকে মদিনায় যাচ্ছেন, মদিনায় এখনো দিন কাটেনি, রাত কাটেনি। আল্লাহর নবীর মহাব্বতের আগুন তাদের অন্তরে কি রকম জায়গা পেয়েছে যে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি সারা রাত ঘরের ভিতরে একধারে দাঁড়িয়ে কাটিয়ে দিলাম, আমি শুতে পারিনি। আমার নবী নিচেই থাকবেন আর আমি উপরে শুয়ে থাকবো, হবে না আমার দ্বারা। মোহাব্বত, কথা শুনছেন নাকি?
দিন যায় রাত আসে, ঠিক পরের বছর যেই হলো হিজরতটা, যে বছর হলো সেটাই হলো হিজরত, এক প্রথম বছর। তার পরের বছরই আবু জেহেল তা সহ্য করতে পারছে না। আবু জেহেল চিৎকার করে বলেছিল, আরে আমি একবার মদিনাতে যাই, মুহাম্মদ মদিনায় পালিয়েছে, আরে ও রাতের অন্ধকারে কি করে পালিয়ে গেল, আমার সমস্ত ঘিরে রাখা গন্ডা বাহিনীদের চোখে ধুলো দিয়ে আমি একবার মদিনাতে যাই, আমি মুহাম্মদকে মদিনা থেকে বার করে দেব। মদিনা তো মুহাম্মদ হচ্ছে জিল্লাতওয়ালা, আমি হচ্ছি ইজ্জতওয়ালা, মুহাম্মদ হচ্ছে জলিল আর আমি হচ্ছি শরীফ। লা ইউখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল্লা। কোরআন আয়াত। আমার হাবিবের কাছে খবরটা পৌঁছালো যে আবু বকর আপনাকে মদিনাতে, এই আবু জেহেল আপনাকে মদিনা থেকে বার করে দেবে, মদিনা থেকে বার করবে। আমার নবীর মনে খুব কষ্ট, আল্লাহ আপনার হুকুমে আমি মদিনায় এলাম, আপনি বললেন আমার বাপ দাদার জায়গা ছেড়ে দিয়ে আমি মদিনায় চলে এসেছি, আল্লাহ আমাকে ও বলছে আমার মদিনা থেকে বার করে দেবে, আর ও নাকি ইজ্জতওয়ালা আর আমি নাকি জিল্লাতওয়ালা। আবু জেহেল নাকি ইজ্জতওয়ালা, আমি জিল্লাতওয়ালা। 13 বছর মক্কায় জ্বালিয়েছে, 13 বছর। শুনছেন? 53 বছর বয়স পর্যন্ত রাসূলুল্লাহ মক্কায় ছিলেন, 53 বছর বয়স পর্যন্ত। নবুয়ত পাওয়ার পর থেকে 13 বছর আমার নবীর উপরে অত্যাচার। কেন? নবুয়ত পাওয়ার পরই তো আমার নবী প্রকাশ্যে কলমার দাওয়াত দিতে লাগলেন। তার আগে নবী গোপনে গোপনে দিচ্ছিলেন। যেই 40 হলো, নবী বললেন, এই আমার হাবিব, এবার প্রকাশ্যে তোমার নবীত্ব জাহির করে দাও, তোমার নবুয়াতকে তুমি প্রকাশ করে দাও, দ্বীনের দাওয়াত প্রকাশ্যে শোনাও মক্কার লোককে। তাহলে নবী হয়ে আছেন প্রথম থেকেই, তার নবুয়াতের বহিঃপ্রকাশ ঘটেছে 40 বছর বয়সে। মনে রাখবেন, 40 বছর বয়সে নবী হয়নি, নবুয়াত পাননি, নবুয়াতের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন 40 বছর বয়সে, নবুয়াতের দাওয়াত দিয়েছেন 40 বছর বয়সে। আল্লাহ আমার হাবিবকে তার জন্মের আগে থেকে নবী বানিয়ে রেখেছেন। কিছু শুকনো মৌলবী বেরিয়েছে, বলছেন নবী হয়েছে 40 বছর বয়সে, তার আগে নবী ছিল না। এত বড় গাদ্দার এই সমস্ত আহলে হাদিস, জামাত ইসলামী, ফিরকাবাজ। নবী নাকি 40 বছর পর নবী হয়েছে। 40 বছরে আল্লাহ বলেছেন নবী, এবার আপনি নবুয়তের দাওয়াত দেন, নবীত্বের প্রকাশ করে দেন। আপনি এলান সমাজকে বলুন, কলমার দাওয়াত দেন, আপনার উপর ঈমান আনতে বলুন, আপনি নবী, এটা আপনি ঘোষণা দেন। 40 বছরে ঘোষণা হয়েছে। 40-এর আগে পর্যন্ত নবী নিজেকে নবী ঘোষণা দেননি, আল্লাহর হুকুম হয়নি, দেননি। যেই 40 হয়েছে, নবী এবার আপনি ঘোষণা দেন। ভাই আমার, আল্লাহ পাক আমার হাবিবকে সান্ত্বনা দিচ্ছেন। এই নবী, আবু জেহেলের এই কথা আপনি কষ্ট নেবেন না, দুঃখ নেবেন না। আমার নবী, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। এই নবী, ওরা জানে না ইজ্জত হলো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। আমার হাবিব, ওরা মুনাফিক, ওরা জানে না ইজ্জতের মালিক আমি আল্লাহ। আমার হাবিব শান্তি পেলেন। আবু জেহেল বলেছিল মুহাম্মদকে মদিনা থেকে বার করে দেব, ঠিক সেই দ্বিতীয় বছরই আমার নবীকে মারার জন্য আবু জেহেল বদরে যে হাজির হলো, বদরে পৌঁছে গেছে।
ও দুনিয়ার মানুষেরা, ছেলেরা, যুবকেরা, জওয়ানেরা, ভাই আপনাদেরকে আমি বুঝাতে চাইছি, আজকে যে দিন ইসলাম আমাদের কাছে গুরুত্ব পাচ্ছে না, ইসলামের গুরুত্ব নেই, কোরআনের গুরুত্ব নেই, ইসলামের গুরুত্ব নেই, আমার নবীর কথা মনে নেই, কোরআনের কথাও মনে নেই, খোদার কথাও স্মরণ হয় না, দুনিয়ার লহুলাবে, দুনিয়ার খেলতামাশায়, দুনিয়ার গোগ্রাসে, দুনিয়ার এই দুনিয়ার খেলতামাশার ভিতরে পড়ে আল্লাহ ভোলা, নবী ভোলা, দিন ভোলা, কোরআন ভোলা, সুন্নাত ভোলা হয়ে যেতে চলেছি। অথচ ভুলে যাবেন না, এই দিন বাঁচাতে, কোরআন বাঁচাতে, সুন্নাত বাঁচাতে, পৃথিবীর দরওয়াজায় দিন ইসলামকে পৌঁছে দিতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে, ওহদের ময়দানে, খন্দকের ময়দানে, তবুকের ময়দানে, গজওয়ায়ে বনি মুস্তালিকের ময়দানে, ইয়ারমুকের ময়দানে আল্লাহর নবী শত শত সাহাবায়ে কেরাম জীবনকে কোরবানি করে, দিন দিয়ে, তলোয়ার দিয়ে তারা ইসলামকে জিন্দা করেছে। তলোয়ারের সামনে তারা টুকরো টুকরো হয়ে গিয়েছে। তাদের রক্তের বিনিময়ে, তাদের শাহাদাতের বিনিময়ে, তাদের কোরবানির বিনিময়ে, তাদের জীবন উৎসর্গের বিনিময়ে আজ আমরা দিন পেয়েছি, কোরআন পেয়েছি, সুন্নাহ পেয়েছি, শরীয়ত পেয়েছি। অথচ আজকে মুসলমান আপনি আপনার শরীয়তের উপরে নিজে হাতে তলোয়ার চালিয়ে রাসূলুল্লাহ সেই দিনকে শহীদ করে দিচ্ছি। তারা তাদের গলায় তলোয়ার চালিয়েছে, চালিয়ে দিন বাঁচিয়েছে, আর তাদের বাঁচানো দিনকে আজকে আমরা তার গলায় ছুরি চালাচ্ছি। ভাবতে বলছি, আগামী দিন আরো ভয়ঙ্কর, কঠিন পরিস্থিতি সামনে আসছে। যত জেনারেশন পিছন দিকে আসছে, আগের জেনারেশন গুলো যত কবরের দিকে চলে যাচ্ছে, তত পরিস্থিতি ভয়ঙ্করের দিকে আসছে। আল্লাহর নবী তাই বলেছিলেন, কিয়ামতের আলামত গুলো শুনে নাও। এই আমার সাহাবীরা, কিয়ামতের আলামত গুলো শুনে রাখো। বড় বড় আলামত দেরি আছে, ছোট ছোট আলামত গুলো ঘরে ঘরে প্রকাশ পেয়ে গেছে। শুনবেন? বলবো নাকি? কিয়ামতের রাসূলুল্লাহ বলে গেছেন, আমাদের শুনিয়ে দিয়ে গেছেন, হে আমার উম্মত শুনে রাখো। সাহাবীরা শুনিয়ে দাও, ছোট ছোট আলামত গুলো কিয়ামতের সব প্রকাশ পেয়ে গেছে। এক নম্বর, মসজিদ গুলো সুন্দর হবে, নকশানেগার হবে, মিনারা উঁচু হবে, চাকচিক্য হবে। এই যেমন আমরা করছি, সব মার্বেল করছি, এসি করছি, পাকা করছি, ও করছি, আবার মসজিদের ভিতরে আবার ক্যামেরা করছি। রাসূলুল্লাহ জামানার মসজিদ কেমন ছিল, সাহাবাদের মসজিদ কেমন ছিল, আজকে যে দেখবেন সেই মসজিদ অন্য হয়ে গেছে। আজকে যেন বেহেশতের বাগান। আর রাসূলুল্লাহ জামানার মসজিদ খেজুর পাতা দিয়ে সূর্য দেখা যেত। রূহ ছিল, জান ছিল, ঈমান ছিল। মুসল্লি থাকবে না। হুজুর বলেছেন, একটা সময় আসবে মসজিদ ভর্তি মুসল্লি দেখতে পাবে তোমরা। মসজিদ প্যাকড আপ, নামাজি দেখতে পাবে, সব জাহান্নামে যাবে আমার উম্মত। এর ব্যাখ্যা অনেক, সারা রাত কেটে যাবে। হুজুর যেই কথাটা বলে গেলেন, মসজিদ ভর্তি মুসল্লি থাকবে কিন্তু সব জাহান্নামে যাবে, কি ব্যাপার বলতো? বুখারী শরীফের হাদিস জানেন? ওই সমস্ত মুসল্লিদের ভিতরটা, ওপরটা মুসল্লি, ওপরটা নামাজি, ওপরটা দাড়ি টুপি জামা, ভেতরটা একদম পুরো বরবাদ। যত রকমের নোংরামি আর খারাপি আর ওয়াহিয়াতি আর যা শয়তানি সব ভিতরে আর থাকবে। আমানতের হেফাজত থাকবে না, ওয়াদার খেলাফ থাকবে, ন্যায় বিচার থাকবে না, মিথ্যা কথা থাকবে।
ওই নামাজিদের ভিতরে সুদখোর থাকবে, ঘুষখোর থাকবে, সেনাখোর থাকবে, শুনছেন শুনছেন, মদখোর থাকবে, বাপ ঠেকানো মা ঠেকানো থাকবে, বউ ঠেকানো থাকবে, পরের জায়গা জমি জবরদখল করে মেরে খানেওয়ালা থাকবে, শুনছেন, অন্যায় বিচার করবে, দুর্বলের উপরে সবলের অত্যাচার চাপিয়ে দেবে, সেই বিচারক মসজিদে থাকবে, লাখবার সেজদা দিলে জাহান্নামে যাবে। তুমি বিচার করতে বসে অন্যায়কে ন্যায়, ন্যায়কে অন্যায় বানিয়েছো, অন্যায় করে তুমি একটা দুর্বল লোকের উপরে সবলের অত্যাচার চাপিয়ে দিয়েছো। ওই মসজিদের ভিতরে দাড়ি পাল্লার ওজন কারনেওয়ালা ব্যক্তি থাকবে, যে আমানতের যে ওজনে মাল কম বেশি করেছে, খরিদ্দারকে ধোঁকা দিয়েছে, মিথ্যা বলেছে, ঠকিয়েছে, নামাজ থাকতে পারে কিন্তু জাহান্নামে যাবে। কথা শুনছেন নাকি? আজকে বুখারীর একটা হাদিস দেখছিলাম, আল্লাহ রাসূল বলছেন তিন ব্যক্তির সঙ্গে কিয়ামতের দিন আল্লাহ পাক কথা বলবেন না, লা ইয়ানজুর ইলাইহিম, তাদের দিকে তাকিয়ে দেখবেন না, লা ইয়াতাকাল্লামুনা লাহুম, তাদের সঙ্গে কথাও বলবেন না, তাকিয়ে দেখবেন না। তিন ব্যক্তি, ভাইরান চিন্তা করে দেখেন, একটা ব্যক্তি যারা গাঁটের নিচে কাপড় পাঞ্জাবি পায়জামা ঝুলিয়ে পড়ে, এই যে পায়ের গাঁট এর নিচে নামিয়ে পড়বে। দ্বিতীয় ব্যক্তি বলছে আসরের নামাজের পর নামাজ পড়লো, নামাজ পড়ে গিয়ে ব্যবসার জায়গায় বসলো, ব্যবসার জায়গায় বসে কসম খেয়ে মাল বিক্রি করছে, বলে আমার মাল আল্লাহর কসম করে বলছে একদম খাঁটি মাল, এই দাম, আচ্ছা পাক্কা মিথ্যে কথা। খরিদ্দার বিশ্বাস করে নিলেন, নামাজি লোক আসরের নামাজ পড়ে এসে পাল্লা ধরেছে, কসম খাচ্ছে, শুনছেন শুনছেন, খরিদ্দার বিশ্বাস করে তার কথাতেই মালটা নেবে, আর এ সেই বিশ্বাস করিয়ে মালটা বিক্রি করবে। আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের দিন আল্লাহ ওর দিকে তাকিয়ে দেখবে না, আর যার দিকে খোদা তাকাবে না সে পার পাবে, পার পাবে। মনে রাখবেন জান্নাতে যাওয়াটা সম্পূর্ণ আল্লাহর দয়ায় হবে। ইমানদার ভাইরা, জান্নাতে যাওয়াটা সম্পূর্ণ আল্লাহর দয়ার উপরে নির্ভর করছে, আপনার আমলের উপর নির্ভর করেনি। আমল আপনি করেছেন কতটা ঠিক হয়েছে কতটা ভুল হয়েছে সেটা প্রশ্ন, আপনার আমলটা আল্লাহর পছন্দ না পছন্দ নয় সেটা একটা প্রশ্ন, আপনার আমলটা কতটা আল্লাহকে খুশি করার জন্য হয়েছে না না হয়েছে সে আরেকটা প্রশ্ন। সবটাই জটিলতার ভিতরে, কিন্তু মূল ফাংশন হলো আল্লাহ পাক ভালোবেসে দয়া করে আপনাকে জান্নাত দেবেন। শুনছেন, এই দুই ব্যক্তি আর একটা বিচারক, বিচার করেছে অন্যায়, জেনে শুনে বুঝে অন্যায় করে বিচারটা করেছে। ভাই আমার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনকে হেফাজত করার জন্য সাহাবায়ে কেরামদেরকে কি না বুঝিয়েছে। হ্যাঁ, মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, সব জাহান্নামে যাবে। একটা রিওয়ায়াত দেখছিলাম, সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো অন্ধকারে জাহিলিয়াতের যুগে ছিলাম, আমরা তো ইসলাম পেলাম, ভালো দিন পেলাম, আচ্ছা এরপরে কি খারাপ দিন আছে? হুজুর বলেন আছে। আচ্ছা ইয়া রাসূলুল্লাহ, ওই খারাপটার পরে কি ফের ভালো পাবো? বলছে হ্যাঁ ভালো পাবে, আবার একটা ভালো দিন আসবে। তাহলে ভালো দিনে ছিল, ফের খারাপ আসবে, খারাপের পরে আবার ভালো আসবে। তবে হুজুর বলছেন দাখানুন ফিহা, মানে সেই ভালোটা সম্পূর্ণ ভালো নয়, ভালো আর খারাপ মিশিয়ে থাকবে। শুনবেন ভালো করে, জ্ঞানী ভাই আছেন অনেকে, বোঝদার আছেন। হুড়োতালে ওয়াজ শুনে লাভ নেই, বাহারে গজল শুনে লাভ নেই, এক বিন্দু লাভ নেই, সরষের টানা লাভ নেই ওয়াজ গজল শুনে। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, ভালো মন্দ
মিশিয়ে হুজুর বলছেন এর অর্থ হলো কিছু মানুষ আমার রাস্তায় চলবে, আবার তারা আমার বিরোধী রাস্তাতেও চলবে, আমার কথাও বলবে, আমার বিরুদ্ধে কথা বলবে, আমার বিরোধী কথা বলবে। শুনছেন শুনছেন, ইয়াহতাদুনা ও গায়রা হাদি, তারা হেদায়েতের কথা বলবে, আবার আমার হেদায়েতের খেলাফ কথা বলবে, মানে আমার সুন্নাতের কথাও থাকবে, আবার তারা তাদের নিজের মন গড়া কথা বলবে। এই ভালো আর মন্দ মিশিয়ে সেই জামানার আলেমরা কথা বলবে। সাহাবীরা বললেন সিফহুম লানা, হুজুর একটু ক্লিয়ার করে বলেন ওরা কারা। হুজুর বলছে ওরা আমাদের সম্প্রদায়, জেলদাতা না, আমাদেরই খানদান, আমাদেরই সম্প্রদায় হবে। ও আমারই জবানের কথা বলবে, আমার কথাগুলি তারা বলবে, এবং ওরা কওমকে, মানুষকে জাহান্নামের দিকে ডাকবে। ওরা বুঝতে পারবে না এরা ওদের কথায় চলতে গিয়ে ওরা জাহান্নামে চলে যাবে। এই ভালো আর মন্দ সংমিশ্রণের কথার ভিতর দিয়ে আমার উম্মাত জাহান্নামের দিকে যাবে। যারা তাদের কথা মানবে তারা জাহান্নামের দিকে চলে যাবে। কি কঠিন সমস্যা বলুন তো ভাই, আমরা কি করে বাঁচবো এবার? এই কওমটা, এই দল মানুষকে জাহান্নামের দিকে ডাকবে, যারা তাদের কথা মানবে ওরা জাহান্নামে চলে যাবে। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা কি করবো, তাহলে একটু আমাদেরকে খোলাখুলি বলুন। যদি আমরা এইরকম পরিস্থিতিতে পড়ে যাই তাহলে আমরা কি করে বাঁচবো ইয়া রাসূলুল্লাহ, একটু আমাদেরকে খোলাখুলি করে বলেন। হুজুর বললেন তোমরা জামাআতুল মুসলিমিন, ইত্তাখিযু জামাআতুল মুসলিমিন, তোমরা মুসলমানদের একটা জামাত এবং সেই জামাতের ইমামকে তোমরা মজবুত করে ধরবে। ভাই কথা আমার শুনছেন? শুনছেন তো? মুসলমানদের জামাত আর জামাতের ইমামকে ধরবে। এরা ফের বলছেন হুজুর যদি আমরা সেই জামাত আর ইমাম যদি আমরা না পাই, তারা যদি জামাত না পায়, কাউকে কোনো ইমাম যদি না পায়, হুজুর বললেন তাহলে ওই দলের থেকে তোমরা সম্পূর্ণ সরে যাবে। সেই দল, ওই যে দলটা ভালো আর মন্দ মিশিয়ে কথা বলবে, আমার কোরআন আর হাদিসের উপরে বলবে, আবার তাদের মন গড়া কথা বলবে। ইয়াস্তাফতুন ফাফতু বেগাইরে ইলমিন বেগাইরে কোরআনিন বিররায়, তারা কোরআনের বাইরে কথা বলবে, নিজের রায় মন গড়া কথা বলবে, নিজের মন গড়া কথা নিজের বানিয়ে বানিয়ে কোরআনের দোহাই দিয়ে শোনাবে। এই জামাত থেকে তোমরা সম্পূর্ণ চলে যাবে। হুজুর বলছেন সম্পূর্ণ তাদেরকে ত্যাগ করে দেবে, তাদের ধারে কাছে যাবে না। তো হুজুর কি করব? বলছে তোমরা তোমাদের দ্বীনকে মজবুত করে ধরে থাকবে, শরীয়তকে মজবুত করে ধরে থাকবে, ওই সমস্ত জামাতের ধারে যাবে না। কিরকম করে মজবুত করে থাকবে? যেমন একটা বড় গাছ তার শিকড়টাকে মাটির ভিতরে সঞ্চালন করে মাটিকে যেমন আঁকড়ে ধরে গাছ বেঁচে থাকে, তোমরাও তোমাদের সেই দ্বীনকে মজবুত করে ধরে থাকবে। অন্য হাদিসে আবার এসেছে যে সেই ইমামকে মজবুত করে জড়িয়ে থাকবে। হাত্তা ইয়াতিয়াকাল মউত, হাত্তা ইয়াতিয়াকাল মউত, হাত্তা ইউদরিকুকুমুল মউত, তোমাদের মউত এসে যাক, মউত এসে যাক, মউত এসে যাক। বাঁচতে পারবো? একদল বেরিয়েছে, বলছেন মদিনা শরীফে দোয়া কবুল হয় না। আলেম, মাওলানা, বক্তা, হুজুর, টুপি দাড়ি জামা, মদিনা শরীফে দোয়া কবুল হয় না, হাদিসে নেই, কোরআনে নেই। জীবনে শুনেছেন আপনারা যে মদিনা শরীফে দোয়া কবুল হয় না? কেন না? কোরআন হাদিসে কোথাও বলা নেই যে মদিনা শরীফে দোয়া কবুল হয়। এই আহলে হাদিসদের মৌলবীদের কথা। এই দল থেকে দূরে থাকবেন, 1000 ফুট দূরে থাকবেন। বলছে যেখানটা দোয়া কবুল হওয়ার কথা আছে সেইখানে দোয়া চাইবেন। সেটা কোথায়?
হাতিমের ভিতরে মাতাফে হজরে রোকনে ইয়ামানিতে রোকনে আসওয়াদিতে বাবে মুলতাজিমে মাকামে ইব্রাহিমে আরে মিনাতে সাফাতে মারওয়াতে মুজদালিফাতে এইখানে দোয়া কবুল হওয়ার কথা আছে, এইসব জায়গায় দোয়া কবুল হবে। আর হজ করতে কি আপনাদেরকে মদিনায় যেতে হবে না? মদিনার সঙ্গে হজের কোনো সম্পর্ক নেই। মদিনায় যাওয়ার কি দরকার আছে? আল্লাহর ফরজ হজ আদায় করবেন মক্কাতে, আপনার হজ হয়ে যাবে। হজের সঙ্গে মদিনার কোনো সম্পর্ক নেই। এরা কারা বুঝতে পেরেছেন? কঠিন দুশমন রাসূলুল্লাহর। কিসের কথা বলছে ওরা? ওরা হাদিসের কথা বলবে, কোরআনের কথা বলবে, তারপরেও রাসূল বলছেন ওরা ওদের থেকে দূরে থাকবে। কথাগুলো রাসূলদের মতন, কথাগুলো নবীদের মতন, কোরআন হাদিসের কথা বলবে, কিন্তু ভেতরটা ওদের নিংড় বাঘের মতো হিংস্র থাকবে, আর কাজ কামগুলো চার পায়ে জন্তুর মতো থাকবে। তোমরা তাদের থেকে দূরে থাকবে, আর তোমরা তাদের কাছে যাবে না, কাউকে যেতেও দেবে না। ফাদাল্লু আদাল্লু, তারা নিজেরা গোমরা আর সমাজকে গোমরা বানিয়ে দেবে। বলছে যদি মদিনা শরীফে একান্তে যান, রাসূলের মাজার জিয়ারত করতে যাবেন না, শিরক। কি ডেঞ্জারাস দেখেছেন? রাসূলের মাজার জিয়ারত করা শিরক, যাবেন না, শিরক করে ফেলবেন। আস্তাগফিরুল্লাহ। নবী পাক বলে গেছেন আমার কবরটাকে কেউ মসজিদ বানাবে না, কেউ সিজদা করবে না। কেন না? অন্যান্য নবীর উম্মতেরা তাদের নবীর কবরগুলোকে সিজদার জায়গা করার জন্য আল্লাহর গজবে শেষ হয়ে গেছে। তো আজও পর্যন্ত সিজদা হয় না, সেখানে দাঁড়াতে দেয় না, কোন রকমের দোয়া হাত তুলে মোনাজাত পর্যন্ত করতে দেয় না। আপনারা সব দেখেছেন হাজী সাহেব ভাই। অতএব মদিনাতে কোনো শিরকের কোনো গন্ধ নেই, কিন্তু আপনাকে মানা করছে জিয়ারত করতে দেবেন। অথচ আল্লাহর হাবিব কি বলে গেছেন? মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমার কবরটা জিয়ারত করবে, আমার রওজাতে জিয়ারত করবে, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্য তার সুপারিশ করাটা ওয়াজিব হয়ে যাবে। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহর হাবিব এত বড় দয়ার কথা বলে গেলেন যে আমার উম্মতিরা আমার রওজা পাকের ধারে এসে জিয়ারত করবে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে গেলাম, তার জন্য সুপারিশ করাটা আমার উপরে ওয়াজিব হয়ে যাবে। জিয়ারত করতে দেয় না, খালি সালাম পড়তে পড়তে বার করে দেয়। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আবু বকর ইয়া উমর। এই আপনি বলতে বলতে বেরিয়ে চলে যাবেন, এক সেকেন্ড দাঁড়াতে দেয় না। চলছেন তাও ঠেলছেন। আপনি চলছেন তো সালাম দিদি দিদি চলে যাচ্ছেন, তবু পুলিশ ঠেলছে আপনাকে। খালি ঘুরে দাঁড়িয়ে রো 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 হুজুর তাড়াতাড়ি তাড়াতাড়ি আর তারিক করতে করতে ওই বাইরে বাইরে। আচ্ছা যাকে যাকে মনটা ঠিক মানছে না, ওই বেরিয়ে গিয়ে ঘুরে ওইখান দিকে সে মাথায় গিয়ে রাসূলুল্লাহর মাজারটা দেখতে পাচ্ছি, ওইখানটা দাঁড়িয়ে ভাবনি যাকে একটু আল্লাহর কাছে দোয়া আছে, আল্লাহ আল্লাহর হাবিবের দিদার করিয়ে দাও, আল্লাহর হাবিবের দরবারে জীবনে আসতে পারবো কিনা, আমার নবীর জমিন আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে। পুলিশ এসে গেছে পিছনে, এসে সোজা ঘুরিয়ে দিলে দিকে, মুখটা মাজারের দিকে আছে, সোজা ঘুরিয়ে কাবার দিকে করে দিলে। ইয়া হাজ্জি তাওয়াজ্জু ইলাল কাবা, শিরক। তুই এই দিকে মুখ করে কি চাই? ওদের ধারণা আমরা নবীর কাছে চাইছি, কিন্তু নবীর কাছে তো আমরা চাই না। নবীর কাছে আমরা চাই না, আমরা কার কাছে চাই? চিৎকার করে বলেন, আল্লাহর কাছে চাই। নবীর জমিনে দাঁড়িয়ে, নবীর রওজা পাকে দাঁড়িয়ে আমরা আল্লাহর কাছে, আল্লাহ তোমার দোস্তের দরবারে এসেছি, আল্লাহ তুমি তোমার দোস্তের খাতিরে আমাদের দোয়াটা কবুল করো। এছাড়া আমাদের আর বলার কি আছে? ওই বেহুদা মৌলবীগুলো বলে এটা শিরক। নবীর কাছে এসে নবীর ওসিলা দিয়ে দোয়া চাইছো, শিরক, মুশরিক হয়ে যাবে তোমরা। আস্তাগফিরুল্লাহ। বাঁচার চেষ্টা করবেন।
কঠিন পরিস্থিতি এখন। আমি এই জন্য সব জায়গায় বলে যাচ্ছি, যুবকদের বলছি, ভাইদের বলছি, মা বোনদের বলছি, ওই ইউটিউব আর সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত বক্তাদের ওয়াজ আজকে ভাইরাল, একদম শুনবেন না, নাজায়েজ। হাত জোর করে বলছি, আপনারা বাঁচতে পারবেন না, ঈমান আকীদা বিগড়ে যাবে। সারা পৃথিবীতে এই মিডিয়ার মাধ্যম দিয়ে তাদের ওই রকম কুমতবাদকে তারা দেশের পৃথিবীর মানুষদের মগজে ঢুকিয়ে দিচ্ছে। বলছে আরে নবী তো মার চুকা হ্যায়, নবী মরে গেছে, আর নবুয়ত নেই, জিবরিল আমিন আসে না, ওহী নাজেল হয় না, কোরআনের আর নজুল নেই, অতএব উনি এখন নবী নেই। যতদিন হায়াতে ছিলেন জিবরিল আসতো, কোরআন নাজেল হতো, ওহী ছিল, নবুয়ত ছিল, নবী ছিলেন। এখন মারা গেছেন আর নবী নেই, উনি সাধারণ মানুষের মতো কবরে পড়ে আছেন। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ জোরে বলেন। কত বড় স্পর্ধা দেখেছেন, নবীকে সাধারণ মানুষের সঙ্গে নিয়ে যাচ্ছে। সবসময় গোস্তাকি ভেতরটাই গোস্তাকি। আচ্ছা বলুন তো, ইমাম হোসেনকে যখন কতল করছে কারবালায়, শহীদ করছে, কারা এরা? আরে এজিদের দল বলে দিলে তো হবে না। টুপি আছে, দাড়ি আছে, জামা আছে, নামাজ আছে, তাসবিহ আছে। ওরা ইমাম হোসেনের আত্মীয়ের মধ্যে অনেক আছে, তাবেঈনদের ভিতরে আছে, সাহাবীদের ভিতরেও থাকতে পারে। যতক্ষণ ইমাম হোসেন ঘোড়ার উপরে ছিল করতে পারেনি, তলোয়ার চালাচ্ছিলেন শহীদ করতে পারেনি, যতক্ষণ হুজুর যুদ্ধ চালিয়েছেন শহীদ করতে পারেনি। যখন সাইয়্যিদুল শুহাদা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘোড়া থেকে নেবে, হুজুর রক্তাক্ত শরীরে, ক্লান্ত শরীরে হুজুর যখন নেবে, নামাজে গেছেন, জিন্দেগিতে নামাজের কাজা করেনি। সেই দিনে জুম্মার নামাজ 17, জুম্মার নামাজ ছিল শুক্রবার 10ই মুহররম 12টার দিক। হুজুর তখন আল্লাহকে বলেছিলেন, আল্লাহ সারা পৃথিবীর মসজিদে মসজিদে খুতবা হচ্ছে, আমার নানা, আমার আব্বা, আমার ভাই, আমার মা, আমার বাপ, সব ভাইয়ের নাম খুতবাতে হচ্ছে, আমার নামও হচ্ছে, আর আমি আজ কারবালাতে শহীদ হচ্ছি। আল্লাহ আপনার জীবনের শেষ নামাজটা আদায় করছি। আল্লাহু আকবার। হুজুর সেজদায় গেছেন। সেই সময় ওই নালায়েক, বেকুফ, নাদান, বদমাইশ, হিংস্র মানুষগুলো এসে হুজুরকে কতল করতে গিয়ে বলছে, আর দেরি করিসনি, অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি মাথাটা কাট, আসরের জামাতে যেতে হবে, আসরের নামাজের টাইম হয়ে গেছে, আসরের জামাতে যেতে হবে, অনেক দেরি হয়ে যাচ্ছে। কেন খুব তাড়াতাড়ি তো কতল করতে পারিনি, ভয় খাচ্ছে, ঘাবড়াচ্ছে, এগোচ্ছে, পিছোচ্ছে, সময় নিয়েছে অনেক। এত সহজ না ইমাম হোসেনকে গিয়ে গর্দানে তলোয়ার রাখাটা তো সহজ ছিল না। তাই বলা কাগজে তাড়াতাড়ি কর, আসরের ওয়াক্ত হয়ে যাচ্ছে, জামাত ধরতে হবে। কিসের জামাত তোদের, কিসের নামাজ তোদের, কিসের আসরের নামাজ, কার নামাজ, কার হুকুমের নামাজ, কোথায় সেজদা করবি, কার কাছে সেজদা করবি? বেকুফ, আজকে তুই রাসূলুল্লাহর আওলাদকে কতল করছিস, রাসূলুল্লাহর নাতিকে কতল করছিস, আলী আর ফাতেমার লাগতে জিগারকে কতল করছিস। আরে বেকুফ, তোদের হুঁশ নেই। সাইয়্যিদা কাহুরে আসবাবিল জান্নাহ, জান্নাতের যুবকদের সরদারকে তুই কতল করছিস, আর বলছিস কিনা আসরের জামাতের টাইম হয়ে গেছে। তোদের ওপরটা ভালো আছে, ভেতরের আকীদা বরবাদ, তোরা জাহান্নামে যাবি। আকীদা ঠিক রাখবেন, সোহবত ঠিক রাখবেন, মানবিক হবেন, নম্র হবেন,
অহংকার, হিংসা, তাকাব্বুরি, ফখর রাখবেন না প্লিজ। জিন্দেগিতে আল্লাহ পাবেন না। যে আলেমই হোক, হুজুর হোক, পীর সাহেব হোক, পীরজাদা হোক, যেই হোক গে যাক, যাদের ভিতরে অহংকার আছে, তাকাব্বুরি আছে, রিয়া আছে, ফখর আছে, আমিত্ব আছে, লোভ আছে, রাগ আছে, কিনা আছে, তামা আছে, তামা হচ্ছে লোভ, টাকার লোভ, সম্মানের লোভ। এরা জিন্দেগিতে খোদা পাবে না। দুনিয়ার মানুষের কাছে সম্মান পাবে, দুনিয়ার মানুষ তাদের বাহবা দেবে, দুনিয়ার মানুষ তাদের পিঠ চাপড়াবে, কিন্তু খোদার চোখে, রসুলের চোখে তারা ঘৃণিত হবে, লজ্জিত হবে, ওদের ঠিকানা জাহান্নাম হবে। ভেতর পরিষ্কার রাখবেন। একটা নসিহত আজকে করে গেলাম, আমলি জীবন যতটা যেভাবে চালাচ্ছেন চালান, ফরজ ওয়াজিব সুন্নাত চলুক, হারাম বন্ধ করুন। সব থেকে বড় আমল হচ্ছে এইটাকে পরিষ্কার রাখেন। ইজিদের সৈন্য, তুমি কি ভাবছো আসরের নামাজ পড়ে খোদাকে রাজি করবে? আমার নবী তার আগেই বলেছেন, আল্লাহ ইমাম হুসাইনের শরীরগুলো শুকছে নাক দিয়ে। হুজুর ইমাম হুসাইন আর হাসানকে এনে না আর নাক দিয়ে শুকতেন। এখানে শুকছেন, এখানে শুকছেন, এখানে শুকছেন, এখানে শুকছেন, বুকে শুকছেন। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জিনিসটা হুজুর, এটা কি ব্যাপার? বললে, বাবা আমার নাতি দুটো থেকে আমি জান্নাতের খুশবু পাচ্ছি। আমার এই দুটো নাতির শরীর থেকে রায়হানায়ে ফিল জান্নাহ, এরা দুজন হলো জান্নাতের ফুল। আমি এদের শরীরের মোবারক থেকে, এদের ঘাম থেকে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ জান্নাতের খুশবু পাচ্ছি। এরপরেই হুজুর দুটো হাত তুলে আল্লাহকে বলেছিলেন, হাসান হুসাইনকে বুকে জড়িয়ে, আল্লাহ আমি হাসান হুসাইনকে ভালোবাসি, আপনিও ভালোবাসবেন আল্লাহ। আর যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তাদেরকে ভালোবাসি, আল্লাহ আপনিও তাদেরকে ভালোবাসবেন। এরপরেই বলছেন, আল্লাহ যারা আমার হাসান হুসাইনের সঙ্গে দুশমনি রাখে, আদাওয়াতি রাখে, আল্লাহ আমিও তাদের সঙ্গে বগজ রাখি, আপনিও তাদের সঙ্গে বগজ রাখবেন। এজিদের হতছাড়া ওই লোকগুলো জিন্দেগিতে জান্নাত পাবে। তুমি নামাজের পাহারা দেখাচ্ছ, খোদা তোমার নামাজ নেবে, আর তুমি ভেতরটা তোমার গোস্তাকি রাসূল। ওই মৌলবীগুলো বাংলাদেশের কি বলছে জানেন? বলছে আমরা কোরআন মানবো, হাদিস মানবো না। নাম দিয়েছে আহলে কোরআন। কি নাম দিয়েছে? আহলে কোরআন। আমরা কোরআনের উপরে চলবো, মানুষের কথা শোনার দরকার নেই। কত বড় গোস্তাকি দেখে, রাসূলুল্লাহর হাদিস বলছে মানুষের কথা কেন শুনবো? আল্লাহর 30 পারা কোরআন যখন আমাদের সামনে হাজির আছে, অতএব ওই হাদিস মানার দরকার নেই। আমরা হচ্ছি আহলে কোরআন, কোরআনের উপরে আমল করে আমরা জান্নাতে যাব। যেতে পারবে? রাসূলুল্লাহর হাদিস না মানলে জান্নাতে যাবে? আল্লাহর নবীর কোন হাদিসকে, একটা হাদিসকে যদি কেউ ইনকার করে, কাফের হয়ে যাবে। আল্লাহর নবীর হাদিসটাও হচ্ছে আল্লাহর কথা। কোরআন যেমন আল্লাহর কথা, হাদিসটাও আল্লাহরই কথা। আমার নবী নিজে নিজের কথা কিচ্ছু বলেননি, সব আল্লাহর হুকুম মতো বলেছেন, হাদিসে লেখা হয়েছে। আর জিবরিল আমিন এসে যা বলেছেন, কোরআনে লেখা হয়েছে। ওরা বলছে, আমি আলেমদের ওয়াজ শোনার কথা বলছি আপনাদের। আলেমদের ওয়াজ শুনি তো আমরা বাঁচবো? খোদা না করুক ও আলেম নিজেও জাহান্নামে যাবে, আর সব কটাকে নিয়ে যাবে। যা ভণ্ডামি শুরু হয়ে বলছেন, নবী কিয়ামতের দিন উঠে নিজে নিজেকে বাঁচাবার জন্য পেরেশান থাকবে। আস্তাগফিরুল্লাহ। নিজে নিজে পেরেশান থাকবে, কাউকে বাঁচাতে পারবে না, কারো কিছু উপকার করতে পারবে না। কি গোস্তাকি দেখেছেন? আমার নবীর শান দেখেছেন? আমরা জানি নবী হায়াতুন নবী, নবী কিয়ামতের মাঠে উঠে আমাদের জন্য সুপারিশ করবেন। নবী নিজের জন্য কোনো ব্যস্ততা থাকবে না, নিজের জান্নাতের পোশাকটা হুজুর নবী খুলে ফেলবেন, আল্লাহর কাছে কাঁদবেন আমাদেরকে বাঁচাবার জন্য।
তিরমিজি শরীফের হাদিস পাক এসেছে, বাবু মানাকিবে আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাবেতে আমার রাসূলুল্লাহ বলেছেন, আনা আউয়ালুন নাস ইযা বুইসু, যখন আল্লাহ পাক কবর থেকে মানুষদেরকে কিয়ামতের মাঠে তুলবেন, জিবরিল আমিন এসে প্রথম আমি নবী আমাকে তিনি তুলবেন। জিবরিল আমিন এসে আমার রাসূলকে প্রথম তুলবেন। আমার নবী বলছেন আমার কবরটা প্রথম ফাঁক করা হবে। আল্লাহু আকবার। বিচার হবে, বিচারের ময়দানে আল্লাহ পাক তুলছেন, প্রথম আমার হাবিবকে তুলবেন। কোন নবী নয়, কোন রাসূল নয়, আমার হাবিব। আনা আউয়ালুন নাস ইযা বুইসু, হুজুর বললেন আমার কবরটাকে প্রথম ফাঁক করে জিবরিল আমিন আমাকে তুলবেন, আমি কিয়ামতের মাঠে প্রথম উপস্থিত হব। ওরে দুনিয়ার মানুষেরা, আনা খাতিবুহুম ইযা ওয়াফাদু, যখন অন্যান্য লোকেরা কিয়ামতের মাঠে জমা হয়ে যাবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রথম কথা বলা শুরু করব। ওয়া আনা মুবাশশিরুহুম ইযা ইয়াইসু, যখন কিয়ামতের ময়দানের মানুষগুলো বড় নার্ভাস হয়ে যাবে, বড় ঘাবড়ে যাবে, বড় অসহায় হয়ে পড়বে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদেরকে জান্নাতের আমি খুশখবরি দিতে থাকবো। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে নিয়ে গিয়ে আরশে মুআল্লার নিচে একধারে দাঁড় করিয়ে দেবেন। আল্লাহ পাক আমার শরীরে একটা জান্নাতের পোশাক পরিয়ে দেবেন। আল্লাহ পাক আমার হাতেতে ওয়ালাউল হামদ, প্রশংসার একটা ঝান্ডা আমার হাতে দেবেন। আমার ওই ঝান্ডার নিচেতে মানুষ দলে দলে এসে আমার ঝান্ডার নিচেই সব দাঁড়িয়ে যাবে। কিয়ামতের মাঠে আরশের নিচে আল্লাহ আর হাবিবকে দাঁড় করাবেন, গায়ে একটা জান্নাতের পোশাক পরিয়ে দেবেন। সুবহানাল্লাহ। হাতে একটা ঝান্ডা থাকবে রাসূলুল্লাহর। এ বেহুদা মৌলবী বলছে, বেহুদা মৌলবী বলে কিনা নবী নিজে নিজে বাঁচতে ব্যস্ত থাকবে। আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, আল্লাহ নবী আরো বললেন, আনা আউয়ালু শাফিঈন, কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে প্রথম সুপারিশ করার অনুমতি দেবেন। আমি প্রথম সুপারিশ করব। কিয়ামতের মাঠে কাউকে আল্লাহ সুপারিশ করতে অনুমতি দেবেন না। আল্লাহ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রথম অনুমতি দেবেন। ও আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালুল মুশাফফা, আর আমার সুপারিশটাই আল্লাহর দরবারে প্রথম কবুল হয়ে যাবে। কি করে বাঁচবো আমরা? এই জন্য বলে যাচ্ছি, হুজুর বলেছেন, আল্লাহর হাবিব বলে দিয়েছেন, সাহাবীদের প্রশ্নের উত্তরে তোমরা ওই ইমামটাকে মজবুত করে ধরবে, হাত্তা ইয়াতিয়াকাল মউত। তো আমরা তো ইনশাআল্লাহ ইমাম ঠিক করে নিয়েছি। জি, আমরা আমাদের পীর মুর্শিদ মুজাদ্দিদুজ জামান আমির শরীয়ত আলা হযরত দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ রেখে আমাদের ইমাম মেনে নিয়েছি। সেই ইমামকে মজবুত করে ধরবেন। তার অর্থ তানার ওসিয়ত নসিহত, তানার আদেশ, তানার নিষেধ, তিনি যেভাবে চলার রাস্তা আমাদের দেখিয়ে গেছেন, সেইটাকে মজবুত করে ধরে থাকুন। ইনশাআল্লাহ আমরা ঠিক পথেই থাকবো, ঠিক জায়গায় পৌঁছাতে পারবো। ইনশাআল্লাহ আমরা জান্নাতি নসিব হবে আমাদের। বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একবার সালাম পড়বো, সামনের দিকে আরো এগিয়ে আসেন, সামনের দিকে আসেন। সকাল সন্ধ্যে 7টা থেকে ওয়াজ শুরু হয়েছে, 11টা বাজছে, এখনো প্যান্ডেল ভর্তি হয়। দুনিয়ার কুটুম এসে খাইয়ে খালি ঘরে যাচ্ছে। দুনিয়ার কুটুম এক এক বাড়িতে 10 কেজি করে গোশ কিনতে হয়েছে, 15 কিলো। আরো বেশি থাকলে আপনারা বলবেন, আমার তো ধারণা 15 কিলো। কত খেয়ে দোষ উড়িয়ে দিয়ে ঘর যাচ্ছে। একটা ওয়াজ শুনে বাড়ির মা বোনগুলো যে শুনবে, তারা রান্না করে খাওয়াতে খাওয়াতে পাগল হয়ে যাচ্ছে। বুঝেছেন? তারাও পাগল। একবার দাঁড়ান, আল্লাহর হাবিবের দরবারে সালাম পাঠিয়ে দিই। সব সামনের দিকে চলে আসেন। ইয়া নবী,
तू ही है रहबर हमारा, सबको है तेरा सहारा, रहम कर सब पर खुदारा, या नबी सलामो। तुमको हो रफ़ात मुबारक, तुमको हो हशमात मुबारक, तुमको हो अज़मत मुबारक, तुमको हो उम्मत मुबारक, या नबी। माशाअल्लाह माशाअल्लाह। बैठा या हबीब या मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, या रूसल ख़ाफ़िकाइने, या मुमय्यद या मुमाज़्ज़त, या इमाम अल-क़िबलतैने, या नबी सलामुन। माशाअल्लाह बसेन या रब्बी सल्लल्लाहु अलैहि वसल्लम। আমি এলে তোরা একদম ক্যামেরা ফিট করবি, বুঝতে পেরেছিস? তোরা জানিস সৈয়দ ক্যামেরায় ওয়াচ করতে চাই, চুরি করে সব ছাড়ছে, মিথ্যে কথা বলে। হুজুর ওই দিকে দেখো, সে আমার সামনে দিয়ে ঠিক আছে, মাঝখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি শুনেছি, খবর পেয়েছি। হ্যাঁ আমি শুনেছি, আমার আসাদুল বলেছে সব। আল্লাহ মাহফিলগুলোকে টিকিয়ে রাখতে হবে, মাহফিল বাঁচাতেই হবে। আর গান বাজনা, যাত্রা, নাটক, খেলাগুলোকে বন্ধ করতে হবে। সেদিন একটা জলসায় গেছিলাম, জলসা কমিটি জলসা দিল, আর সেই জলসা কমিটির ছেলেরা তার পদ্মী মাঠে ডে নাইট 3 দিন খেলা দিয়েছে। যে ছেলেগুলো আমাদেরকে দাওয়াত করে নিয়ে এসে ওয়াজ করাল এরকম স্টেজ, আর একটুখানি তফাতে মাঠেতে আবার খেলা হচ্ছে 3 দিন ডে নাইট। এখানে হয়তো 500 লোক ছিল, খুব টেনে হিচে শেষ পর্যন্ত ওখানে 5000 লোক, সব জাহান্নামায় পার্টি দিয়েছে। হাবিয়ায় তোরা জাহান্নামায় যা, এই জলসা দিয়ে জান্নাতের দরজা তো দেখতে পাবি। যে জলসাটা দিয়েছিস কমিটির ছেলেরা, জান্নাতের দরজা দেখতে পাবিনি, ওখানে জাহান্নামের দরজা খুলে দিয়েছিস। বেকুব কোথাকার, ইসলামের লজ্জায়েরা, ইসলামের কলঙ্কেরা, এদের মতো মুসলমান মরে যাওয়া ভালো, মরে যাওয়া ভালো। নামাজ পড়িসনি তবু নিজের গোনা নিজে করছিস, কিন্তু তুমি একটা মঞ্চ তৈরি করে হাজার হাজার মানুষকে গুনাহগার বানাচ্ছ। তাদের গুনাহগুলো তোমার ঘাড়ে চাপছে, হুঁশ নেই। নিজের গুনাহ নিজে সামলাতে পারোনি, তুমি মঞ্চ তৈরি করেছো, গানের, খেলার, যাত্রা, নাটক, ফাংশন এসব তৈরি করে হাজার হাজার ছেলে মেয়েদের গুনাহগুলো ঘাড়ে চাপাচ্ছ। ফেরেশতা মেরে মেরে হাঁপিয়ে যাবে মনে হয় তোদের মতো মুসলমানদেরকে। বলিস তোর জলসা দিবি না সামনে বাড়তে, দরকার নেই তোদের মতো লোকের জল, ছেলেদের জলসা। খুব আফসোস, ভালো করতে হবে না, খারাপটা বন্ধ করো। জান বলে দিলাম, কিচ্ছু ভালো করতে হবে না, খারাপটা বন্ধ করে দেন। দেখেন কি হয়, ভালো করার দরকার নেই। কি ভালো করছি আমরা,
তার থেকে খারাপ বেশি হচ্ছে। আল্লাহ আমাদেরকে বাঁচাক, আল্লাহ আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সুন্নাত মোতাবেক চলার আমল করার তৌফিক দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। শ্রোতা বক্তা সবাইকে আল্লাহ হিদায়াত নসিব করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাই এসেছেন আলহামদুলিল্লাহ, সুপরিচিত বাংলার জমিনে সিলসিলায়ে ফুরফুরা শরীফের একনিষ্ঠ খাদেম আমার সাইফুল্লাহ ভাই এসেছেন, ওয়াজ করবেন। তারপরে আরো সব আলেম ওলামা আছে, একটু দোয়া খায়ের শেষ বেলায় শুনলাম আজগার ভাইয়ের ছেলে আছে তালহা সিদ্দিকী। আলহামদুলিল্লাহ, শেষ দোয়া একটু আমার জন্য সকলে দোয়া রাখবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আপনারা সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ শরীফ আল্লাহুম্মা